So let's wait for a couple more minutes, then we'll start. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পাওয়ার বিআই মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং আমাকে দেখাও যাচ্ছে। তো আজকে আমাদের পাওয়ার বিআই মাস্টার ক্লাসে আপনারা সবাই জয়েন করেছেন, তো এই জন্য আমরা আপনাদের কাছে একটু কৃতজ্ঞ। আমাদের ক্লাসটি আজকে 9টায় শুরু করার কথা ছিল, বাট সবাই জয়েন করছিল বলে আমরা ক্লাসটি এখন 9:10-এ শুরু করছি। তো আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন রাশিক আহনাফ ভাইয়া। উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করে বর্তমানে ইউনিলিভার বাংলাদেশে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং হিসেবে আছেন। তো ভাই আজকে আমাদের ক্লাসটি কন্ডাক্ট করবেন। সো আমাদের এই মাস্টার ক্লাসটিতে আপনারা আমাদের পাওয়ার বিআই কোর্স সম্পর্কে জানতে পারবেন। এছাড়া একটি আউটলাইন পাবেন যে আমাদের কোর্সটি কিভাবে কন্ডাক্ট করা হবে এবং কোর্সে কি কি সেগমেন্ট থাকবে। তো আমরা দেরি না করে আমাদের ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সো রাশিক আহনাফ ভাই, আপনি কি আছেন? থ্যাংক ইউ নুজাত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো আমি আমার স্ক্রিন আমার ভিডিও অন করছি। Am I visible? Yeah, Bhaiya, you are perfectly visible. Great. So thanks for the opportunity. আমার খুবই ভালো লাগছে যে আমি এমন একটা প্ল্যাটফর্মে একটা কোর্স কন্ডাক্ট করতে পারছি আর একটা মাস্টার ক্লাস নিতে পারছি। সো অল দ্য পার্টিসিপেন্টস, হ্যালো। হোপফুলি আমরা আজকে একটা বেশ ভালো জার্নি স্টার্ট করতে পারবো আমাদের পাওয়ার বিআই টুলস এর সাথে। সো আর দেরি না করে আমরা চলেন আমরা ডিরেক্টলি আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। আমি আমার স্ক্রিনটা প্রজেক্ট করেছি, এটা কি দেখা যাচ্ছে? কেউ কাইন্ডলি কনফার্ম করতে পারবেন? ইয়া ভাই, আপনার স্ক্রিনটা পারফেক্টলি দেখা যাচ্ছে। গ্রেট। সো লেটস স্টার্ট। সো শুরুতে আমার ব্যাপারে কিছু বলে নেই। আমি রাশিক আহনাফ। আমি কারেন্টলি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে সাপ্লাই চেইন ফাংশনে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে কাজ করছি। আমার আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ ছিল ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ বুয়েট থেকে। অলসো আমার কলেজ ছিল নটরডেম কলেজ অ্যান্ড স্কুল ছিল নোয়াখালী জেলা স্কুল। সো বলা যায় যে আমি মোটামুটি গ্রেটফুল যে খুবই ফ্যান্টাস্টিক চারটা জায়গায় আমার স্কুল কলেজ অ্যান্ড ক্যারিয়ার এখন পর্যন্ত পার করতে পারছি। অলসো ইন মাই পার্সোনাল লাইফ আমি ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করি। আমি আমার একটা ট্যুরের পিকচার দিয়েছি এই স্লাইডটাতে। অলসো আমি স্ট্রিট ফুড খেতেও বেশ পছন্দ করি। সো দ্যাটস ইট। দ্যাটস something about myself. Let's move forward. So আমাদের এই কোর্সটা হচ্ছে পাওয়ার বিআই এর উপর একটা কোর্স। তো পাওয়ার বিআইটা এখনো বলা যায় যে একদম নতুন একটা টুল, যে বিজনেস গুলো মাত্র পাওয়ার বিআই নিয়ে ইন্ট্রোডিউসড হচ্ছে বা পাওয়ার বিআই নিয়ে কাজ করা শুরু করেছে। সো হোয়াট ইজ পাওয়ার বিআই অ্যাকচুয়ালি? আচ্ছা, একটা ভালো কাজ করা যাক। আমি স্লাইডে ঢোকার আগে একটু আপনাদের ফিডব্যাক নিয়ে নিই যে আপনাদের ব্যাকগ্রাউন্ড এন্ড আপনাদের এক্সপেকটেশন কি কোর্স থেকে। সো আমি স্ক্রিন প্রজেক্ট করছি। আচ্ছা, আমার মেন্টিমিটার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়া ভাইয়া, এখনো দেখা যাচ্ছে না, আপনার পাওয়ার বিআই স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, লেট মি শেয়ার দ্যাট। অলসো আমি মেন্টিমিটারের লিংকটা চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি চ্যাট থেকে মেন্টিমিটারে চলে যান। আমি লিংকটা চ্যাটে দিয়ে দিয়েছি। অলসো আপনারা চাইলে menti.com ওয়েবসাইটটিতে গিয়ে যে কোডটা দেখানো আছে সেই কোডটা দিলে আপনি আমাদের প্রেজেন্টেশনে চলে আসতে পারবেন। সো কোডটা আমি একটু বলে দিই, 89682299। আমি আবার বলি 89682299। আই হোপ আপনারা menti.com এ ঢোকার পরে মোটামুটি ফার্স্ট স্ক্রিনটাতে আপনাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা কোয়েশ্চেন আছে। সো আমি জাস্ট একটু একটা কুইক সার্ভের জন্য যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কি।
গ্রেট। বাকি যারা এখন অ্যান্সার করিনি একটু কুইক অ্যান্সার করে ফেলি। ভেরি গুড। আমরা মোটামুটি 14-15 জনের রেসপন্স তো পেয়ে গেলাম। সো অ্যাজ এক্সপেক্টেড আমার টার্গেট অডিয়েন্স কিন্তু যে দুটো পিলার একটু বেশি দেখাচ্ছে সেই দুটোই কিন্তু বেসিক্যালি আমার টার্গেট অডিয়েন্স, আন্ডারগ্র্যাড স্টুডেন্ট অ্যান্ড কর্পোরেট প্রফেশনাল। সো বলা যায় যে ফ্রেশ গ্রাজুয়েট কাইন্ডা আন্ডারগ্র্যাড স্টুডেন্টের কাতারেই চলে আসে। সো এই পাওয়ার বিআই টুলটা কিন্তু কর্পোরেট প্রফেশনালদের জন্যই বেশি ইম্পর্টেন্ট, অলসো আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। তো কিভাবে সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তার আগে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, what is your expectation from this course? I guess next question টা আপনাদের স্ক্রিনে ভিজিবল এখন। So you guys can actually put some keywords যে আপনারা এই কোর্সটা থেকে কি এক্সপেক্ট করেন, কি শিখতে চান, বা অন্য যে কোনো কিছু কোর্স রিলেটেড যে কোনো কিছু। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে, একটু কনফার্ম করা যাবে? Yeah, Bhaiya, the second question is also visible. Okay, great. The answers start coming. Knowing the basic to advanced Power BI, okay. Create reports based on data sets, great. Gentle introduction to Power BI, obviously. To learn about data visualization. Good. Okay, the fifth answer is a more holistic expectation to get to know more details about Power BI and how it is used in today's applications. Exactly. Build up complex dashboard reporting from real data sets, how to attain insights from data. So more or less, আমরা যে 6-7টা অ্যান্সার পেলাম, আরেকটা এসেছে, what are the benefit of learning Power BI, relation between Excel and Power BI. Great, মানে আমি যা যা এক্সপেক্ট করছিলাম অলমোস্ট সবগুলো অ্যান্সারই চলে এসেছে। সো আপনাদের এক্সপেকটেশনটা আমাদের কোর্সটা মিট করবে কিনা সেটা আমরা যখন প্রেজেন্টেশনটা প্রোগ্রেস করব, আই গেস আপনারা নিজেরাই অ্যান্সারটা পেয়ে যাবেন। সো লেটস হ্যাভ সাম সাসপেন্স হিয়ার। আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। Okay, my presentation is visible, right? Yeah, Bhaiya, it is visible clearly. So then let's start. What is Power BI? So a BI এই দুটো লেটার দিয়ে বেসিক্যালি বিজনেস ইন্টেলিজেন্স বোঝানো হয়। সো অনেকগুলো প্ল্যাটফর্মে কিন্তু এরকম বিআই টুলস থাকে, বাট মাইক্রোসফটের পাওয়ার বিজনেস ইন্টেলিজেন্স টুলটাই হচ্ছে বেসিক্যালি পাওয়ার বিআই। আচ্ছা, সো বিজনেস ইন্টেলিজেন্স টুলস দিয়ে বেসিক্যালি কি করা হয়? বেসিক্যালি আমাদের একটা বিজনেসে যে রিয়েল টাইম ডেটা সেট গুলো আসতে থাকে, ধরা যাক সেলস ডেটা অথবা কাস্টমার ডেটা অথবা অর্ডার ডেটা, অনেক টাইপের ডেটা সেটস থাকে। সো সেই ডেটাগুলো এত ডেটা থেকে অলমোস্ট বলা যায় টনস অফ ডেটা থাকে। এখন এই টনস অফ ডেটা থেকে বিজনেস গুলো কিভাবে ইনসাইট বের করে নিতে পারবে? যে ধরা যাক একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা তাদের প্রোডাকশন প্ল্যান করতে চায়। এখন এটা তো জাস্ট হুট করে প্ল্যান করে ফেললেই হবে না যে আমি নেক্সট মান্থে 100 টনস প্রডিউস করব। সো অন দ্য বেসিস অফ হোয়াট? অন দ্য বেসিস অফ হিস্ট্রিক্যাল ডেটা, পাস্ট ডেটা। এই কাজগুলো করার জন্য আমার যা দরকার সেটা হচ্ছে এই ডেটাগুলোকে ক্লিন আপ করে খুব সুন্দর কিছু চার্টস, গ্রাফস এগুলোতে নিয়ে আসা। এখন এই কাজটা কিন্তু
মাইক্রোসফট এক্সেলও করা যায়, এক্সেল আমরা অহরহই করি। তাহলে কেন পাওয়ার বিআই? বেসিক্যালি ফুল প্রসেসটাকে, যে ডেটা ভিজুয়ালাইজেশনের যে প্রসেসটা, সেটাকে অটোমেট করার জন্য কিন্তু আমাদের এই টাইপের বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যারগুলো কাজে লাগে। তো যেটা হয় তখন যে আমরা একটা পাওয়ার বিআই তে আমরা একটা ডেটা সেট কানেক্ট করে দিব, সেই ডেটা সেট আমরা রেগুলার আপডেট করব, এন্ড রেগুলারলি সেই ডেটাটা হচ্ছে আমার পাওয়ার বিআই প্ল্যাটফর্মে রিফ্লেক্ট করবে। এই অটোমেশনের কারণে কিন্তু দেখা যায় আমাদের প্রচুর ম্যানুয়াল লেবার, ডেটা শেয়ারিং প্রবলেমস, লাইক এক্সেলে যদি বানানো হয় তাহলে আমার একটা এক্সেল ফাইল শেয়ার করতে হয়, আমরা যদি পাওয়ার বিআই তে বানাই তাহলে সেটা কিন্তু জাস্ট একটা লিঙ্ক হিসাবে শেয়ার করে দেওয়া যায়। তো এই টাইপের অনেকগুলো ইন্টেলিজেন্স, বিজনেস ইন্টেলিজেন্স সুবিধার জন্যই কিন্তু আমরা পাওয়ার বিআই ইউজ করি। সো পাওয়ার বিআই এর বেসিক্যালি দুটো পার্ট আছে, যদি আমি মোটা দাগে বলি। ফার্স্ট পার্টটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। সো হোয়াট ইজ ডেটা ভিজুয়ালাইজেশন? এই টার্মটা কিন্তু আমরা আপনাদের যে এক্সপেকটেশন গুলো ছিল, অ্যান্সার গুলো ছিল, সেখানে কিন্তু আমরা এই টার্মটা পেয়েছি, ডেটা ভিজুয়ালাইজেশন। সো ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে বেসিক্যালি আমার যে ডেটাগুলো আছে সেটাকে আমার রিলেভেন্ট কোন একটা চার্ট, গ্রাফ, বার চার্ট, কলাম চার্ট, পাই চার্ট, ম্যাপ চার্ট, হোয়াট এভার ইট ইজ, সেটা দিয়ে রিপ্রেজেন্ট করা। এখন ডেটা ভিজুয়ালাইজেশনে আবার ডেটা ভিজুয়ালাইজেশনের ভিতরে ঢুকলে এটার আবার দুটো পার্সপেক্টিভ আছে। যেমন একটা হচ্ছে যে আমি ঠিকঠাক চার্টটা ইউজ করতে পারছি কিনা। ধরা যাক আমার যে ইনসাইটের জন্য আমার একটা পাই চার্ট দরকার, সেখানে যদি আমি বার চার্ট ইউজ করি তাহলে কিন্তু আমার ভিজুয়ালাইজেশন ঠিকই হলো, কিন্তু সেখান থেকে ইনসাইটটা, আমার যে ডিরেক্ট ইনসাইট পাওয়ার কথা, তা আমি পাচ্ছি না। আর সেকেন্ড যে পার্সপেক্টিভটা, যে আমার এই যে ডেটাটা ভিজুয়ালাইজ করছি সেটার ডেটা সাপ্লাইটা ঠিকঠাক আছে কিনা। এই দুটো জিনিসই কিন্তু বেসিক্যালি করা যায়। তো এটা যে প্রথম জিনিসটা ডেটা সামনে আমরা দেখতে পাচ্ছি, সো সেটাই হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন। নেক্সট পার্টটাতে যদি যাই, সেটা হচ্ছে ডেটা ক্লিনজিং এন্ড অ্যানালাইসিস। সো আমাদের কারেন্টলি কিন্তু এই যে ডেটা অ্যানালাইসিস বা বলা যায় যে ডেটা নিয়ে প্রচুর লাইক একটা হাইপ আছে এখন। হাইপটা অ্যাকচুয়ালি ইটস এ রিয়েল হাইপ, কারণ একটা সময় ছিল যে বিজনেসগুলোর জন্য ডেটা প্রডিউস করাই ছিল চ্যালেঞ্জ, বাট এখন কিন্তু অলমোস্ট প্রত্যেকটা বিজনেসই প্রতিদিনই ডেটা জেনারেট করছে। বাট সেই ডেটাটা অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাটে হয়তো নাও থাকতে পারে, এন্ড সেটাকে স্লাইস এন্ড ডাইস করে ঠিকঠাক ভাবে হয়তো ইউজ করা নাও হতে পারে। তো সেটার জন্য কিন্তু পাওয়ার বিআই তে কিছু ভালো ভালো জিনিস আছে, যেটা দিয়ে আমরা ডেটাটাকে অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাটে ক্লিন করে নিয়ে আসতে পারবেন, আমরা কিছু অ্যানালাইসিস রান করতে পারবো। যেমন পাওয়ার কোয়েরি ইউজ করা যায়, আমরা আর স্ক্রিপ্টস ইউজ করতে পারি, পাইথন ইউজ করতে পারি। এই টাইপের কিছু ব্যাকএন্ড টুল ইউজ করে কিন্তু আমরা ডেটাগুলো ক্লিন করে ফেলতে পারি। এন্ড এই ক্লিন করে আমরা অ্যাকচুয়ালি কি কি অ্যানালাইসিস করতে পারি, আমি বেসিক জাস্ট 3-4টা কিওয়ার্ডস বলছি। লাইক আমরা একটা বেসিক ফোরকাস্টিং রান করতে পারি, আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বাকেটে ডাটা স্লাইস করতে পারি। পাওয়ার বিআই একটা খুব স্পেশাল ফিচার হচ্ছে যে পাওয়ার বিআই তে এআই এনেবলড, এআই অ্যাজ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এনেবলড রিপোর্ট জেনারেট করা যায়, এন্ড দিস রিপোর্টস আর রিয়েলি কুল। অলসো পাওয়ার বিআই এর একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ আছে, ড্যাক্স। তো স্পেশাল ল্যাঙ্গুয়েজ বললে আমাদের বুকটা একটু ধক করে উঠে, যে এই আবার কি কঠিন জিনিস, যে এটা কি আবার পাইথনের মতো নাকি, আবার সি এর মতো নাকি, একটা কঠিন ল্যাঙ্গুয়েজ নাকি। পাওয়ার বিআই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি ড্যাক্স, এন্ড ড্যাক্সটা আসলে বলা যায় যে খুব বেশি কঠিন না, বরং বলা যায় যে সহজই। ইনফ্যাক্ট যারা এক্সেলের সাথে একটু পরিচিত তাদের জন্য বলা যায় যে ড্যাক্স মোটামুটি সোজাই বলা যায়। তো এই জিনিসগুলো ইউজ করে কিন্তু আমরা পাওয়ার বিআই তে মোটামুটি ভালো একটা আউটপুট পেতে পারি। মুভিং ফরওয়ার্ড, যে হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট পাওয়ার বিআই? এই যে আমরা পাওয়ার বিআই বলছি, কেন পাওয়ার বিআই? সো ফার্স্ট রিজনটা হচ্ছে পাওয়ার বিআই ওপেন সোর্স। এখন ওপেন সোর্স মানে কি? তার মানে কিন্তু এটা ফ্রি। আমরা পাওয়ার বিআই ক্রোমে বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে পাওয়ার বিআই ডাউনলোড লিখে সার্চ দিলে কিন্তু পাওয়ার বিআইটা আমরা ডাউনলোড করতে পারবো। সো একই রকম অন্য যে সফটওয়্যার গুলো আছে, যেমন আরেকটা সফটওয়্যার নাম আপনারা হয়তো খুব বেশি শুনে থাকবেন, দ্যাট ইজ ট্যাবলো। ট্যাবলো কিন্তু ফ্রি না, সেটার একটা হয়তো ট্রায়াল ভার্সন ফ্রি পেতে পারেন, কিন্তু ইন এ লং রান সেটা কিন্তু ফ্রি না। পাওয়ার বিআই ফ্রি, এন্ড অলসো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্টগুলোর সাথে ইউজ টু, লাইক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইনফ্যাক্ট অর্গানাইজেশন লেভেলে আপনারা হয়তো অনেকে মাইক্রোসফটের পাওয়ার অটোমেটটাও ইউজ করে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি পাওয়ার বিআই এর সাথে ইন্টিগ্রেট করা যায়। নেক্সট পয়েন্ট,
ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডস সিম্পলি বাই ড্র্যাগ এন্ড ড্রপ। তো আমরা যখন এক্সেলে একটা চার্ট ক্রিয়েট করি তখন আমাদের কি করতে হয়, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কলামে নিতে হয়, ডেটাগুলো সাজাতে হয়, তারপরে সেখান থেকে চার্ট সিলেক্ট করতে হয়। চার্টটা আসার পরে আমাদের প্রচুর ফরম্যাটিং করে সেটাকে একটা প্রেজেন্টেবল ওয়েতে নিয়ে আসতে হয়। কিন্তু পাওয়ার বিআইতে আপনি যদি ডেটাটা ঠিকঠাক লোড করতে পারেন, একটা ভিজুয়াল তৈরি করার জন্য আপনি জাস্ট ওই ফিল্ডটা ড্র্যাগ এন্ড ড্রপই সাফিসিয়েন্ট। সো আপনার যদি কোনো অ্যাডভান্স ফর্মুলা না লাগে বা ডেটাটা যদি একদম প্রেজেন্টেবল ওয়েতেই থাকে, ইটস জাস্ট এ সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ। সো এটা বিল করাটাও অনেকটা ইজি যদি আপনার ডেটাটা মানে ডেটায় নতুন কোনো ফর্মুলেশন না লাগে। নেক্সট পয়েন্ট বলা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবলড ভিজুয়ালস এন্ড রিপোর্টস। এই পয়েন্টটা হচ্ছে আমি একটু আগেও বলেছি যে এআই এনেবলড কতগুলো ভিজুয়াল আছে, যেমন পাওয়ার বিতে একটা খুব মজার জিনিস আছে যে কিউএনএ। আপনি একটা ড্যাশবোর্ড বানালেন, তারপরে কিউএনএ ভিজুয়ালটা নিয়ে আসলেন। সেই কিউএনএ ভিজুয়ালে কিন্তু আপনি যে কোনো একটা কোয়েশ্চেন লিখলে সেই কোয়েশ্চেনটা যদি ড্যাশবোর্ড রিলেটেড হয়, সে আপনার একটা সেলস ড্যাশবোর্ড আছে, দেন আপনি জানতে চাইলেন যে অক্টোবর 2021 এর প্রফিট কত ছিল, প্রফিট অফ অক্টোবর 2021, সে কিন্তু আপনাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। যেরকম আপনার যদি কোনো একটা কমপ্লেক্স ড্যাশবোর্ড থাকে সেটা থেকে আপনার কুইক কোনো ইনসাইট লাগে, সেইটা কিন্তু আপনি এই কিউএনএ ইউজ করে করতে পারবেন। আমরা আজকে আমাদের লেটার পার্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবল একটা ভিজুয়াল আমরা দেখাবো টিপ অ্যান্ড ট্রিক হিসেবে। দেন ফোর্থ ওয়ান, আমার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে অ্যাটলিস্ট যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিজন যে ওয়াই পাওয়ার বিআই সো স্পেশাল। এটা হচ্ছে ক্লাউড বেসড অ্যাপস ফর ডাটা শেয়ারিং। সো আমরা কারেন্টলি কি করতে হয়, আমাদের যদি কোনো একটা যদি কোনো একটা ভিজুয়াল শেয়ার করতে হয়, আমরা কি করি, আমরা একটা এক্সেল ফাইল বানাই, এক্সেল ফাইলটা শেয়ার করি মেইলে, অথবা সেই চার্টটাকেই একটা স্ক্রিনশট নিয়ে বা ডিরেক্টলি কপি করে আমরা পেস্ট করি। তো এই জিনিসটা কিন্তু মানে ইট ইজ নট ব্যাড বাট ইট ইজ নট গুড অলসো। মানে বেশ একটা হ্যাসেল থাকে, আর অনেক সময় দেখা যায় যে বেস ডাটা এত বড় হয়ে যায় যে আমাদের এক্সেল ফাইলটা অনেক হেভি হয়ে যায়। পাওয়ার বিআইতে আপনি চাইলে কিন্তু আপনার একটা ক্লাউডে একটা কমন ওয়ার্ক স্পেসে আপনার রিপোর্টগুলো আপলোড করে রাখতে পারেন, এন্ড এই রিপোর্টগুলোকে আবার মার্জ করে আপনি একটা অ্যাপও পাবলিশ করে ফেলতে পারেন। অ্যাপ মানে ইট ইজ এ লিটারালি অ্যাপ, মানে আপনি চাইলে সেটা উইন্ডো পিসিতে ইউজ করতে পারেন, আপনি চাইলে সেটা মোবাইলে ইউজ করতে পারেন, এন্ড সেটা লেআউট কেমন হবে সেটা আপনি ডিজাইন করতে পারেন। সো এটা কিন্তু বেশ ইন্টারেক্টিভ, এন্ড মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে এই জিনিসটা কিন্তু পাওয়ার বিআই কে বেশ আলাদা একটা ফ্লেভার দিয়েছে, এন্ড কর্পোরেট কাজে কমিউনিকেশনে এটা অনেক বেশি এফোর্ট সেভিং একটা ফিচার। সো মোটামুটি তো এই চারটা বললাম, বাট এই চারটাই কি পাওয়ার বিআই এর আলটিমেট রিজন যে পাওয়ার বিআই আমরা শিখতে হবে? আরো অনেক রিজন আছে। পাওয়ার বিআই তে আপনি চাইলে অলমোস্ট 50টার উপর ডেটা সোর্স আছে, যেই ডেটা সোর্স থেকে আপনি ডেটা পাওয়ার বিআই তে লোড করে নিতে পারেন। লাইক আমাদের বেসিক ডেটা সোর্স কোনটা, যে কোনো একটা এক্সেল ফাইল। আপনি চাইলে কিন্তু সিএসভি ফাইল থেকে, একটা টেক্সট ফাইল থেকে, আপনি এসকিউএল, মানে ইউ নেম ইট, পাওয়ার বিআই হ্যাজ ইট, এই টাইপের একটা অবস্থা। সো পাওয়ার বিআইতে আপনি অলমোস্ট যে কোনো টাইপের ডেটা সোর্স থেকে কিন্তু ডেটা ইনপুট হিসেবে নিয়ে আসতে পারেন। সো এটাও কিন্তু পাওয়ার বিআই এর একটা আউটস্ট্যান্ডিং অ্যাডভান্টেজ। সো এমন আরো 100টা রিজন বলা যাবে যে কারণে আপনার পাওয়ার বিআই শেখা উচিত, বাট ফর দ্য সেক অফ টাইম লেটস মুভ ফরওয়ার্ড। ওকে, তো আমরা যখন কোনো একটা টুল শিখবো, টুলটা আমরা কেন শিখি? অবশ্যই বিজনেসে ইউজ করার জন্য, এন্ড জিনিসটা অ্যাকচুয়ালি ট্রেন্ডিং টুল কিনা সেটা জানাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ আমাদের কারেন্ট ডাইনামিক্সে, ওয়ার্ল্ড ডাইনামিক্সে কন্টিনিউয়াসলি কিন্তু নতুন নতুন টুলস এন্ড ইনভেনশনস চলে আসছে। তো আমরা একটু কম্পিটিটিভ পজিশনিং অফ পাওয়ার বিআই জেনে নিই। সো অ্যাকর্ডিং টু ট্রাস্ট রেডিয়াস, বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার গুলোর অলমোস্ট 30% মার্কেট শেয়ার কিন্তু পাওয়ার বিআই এর কাছে, মাইক্রোসফট পাওয়ার বিআই এর কাছে। এন্ড দিস ইজ 2021 রিপোর্ট, তার মানে বলা যায় এটা একদম লেটেস্ট একটা রিপোর্ট। এর পরে কিন্তু আছে ট্যাবলো ডেস্কটপ। সো ট্যাবলো এন্ড পাওয়ার বিআই এর সাথে ওই যে মেইন ডিফারেন্স হচ্ছে ওই যে পাওয়ার বিআই ওপেন সোর্স, যদিও পাওয়ার বিআই কিছু কিছু ফিচার হচ্ছে প্রিমিয়াম ভার্সনের জন্য লকড, বাট সেটার ক্ষেত্রেও কস্টটা কিন্তু খুবই কম আমি যদি ট্যাবলোর সাথে কম্পেয়ার করি। এরপরে হচ্ছে আরো অনেকগুলো আছে, যেমন স্যাপ অ্যানালিটিক্স ক্লাউড, আইবিএম এর কগনোস অ্যানালিটিক্স এন্ড অল, বাট পাওয়ার বিআই কিন্তু বেশ ভালো একটা পজিশন নিয়ে আছে। আচ্ছা,
সো আরেকটি স্টাডি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার বিআই মোটামুটি লিডার যেই কোয়ার্টারটা আছে সেখানে পাওয়ার বিআই এর পজিশন আছে, এন্ড হোপফুলি পাওয়ার বিআই এর এই যে গ্রোথটা সেটা আরো অনেক বেড়ে যাবে। কারণ এখন ইনফ্যাক্ট আমি বাংলাদেশের সিনারিওতেই বলি, এখন কিন্তু অলমোস্ট অনেকগুলো এমএনসি বলেন বা যারা লোকাল কংগ্লোমারেট আছে সবাই কিন্তু পাওয়ার বিআই ইন্ট্রোডিউস করা শুরু করেছে আস্তে আস্তে তাদের ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড ডেটা শেয়ারিং এর জন্য। এটা গেল কম্পিটিটিভ ডেটা পজিশনিং। আচ্ছা, ওকে, সো আমাদের কারেন্টলি কি পরিমাণ ইউজার আছে পাওয়ার বিআই এর সেটার সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমি অবশ্য দেখিয়ে ফেলেছি, সো এটার কোয়েশ্চেন হিসেবে আমি আশা করি। সো অলমোস্ট 5 মিলিয়ন ইউজার্স আছে রাইট নাও, এন্ড এটা মাথায় রাখতে হবে এই 5 মিলিয়ন ইউজার কিন্তু বলা যায় যে একদম এক্সেলে যেমন একদম রুট লেভেলে প্রচুর মানুষ ইউজ করে, পাওয়ার বিআই কিন্তু এখন তা না। সো তাতে অলরেডি 5 মিলিয়ন ইউজার হয়ে গেছেন, ইট ইজ ইনক্রিজিং র্যাপিডলি। আচ্ছা, তো তাহলে এই ইউজারদের কথা বললাম, তাহলে কি ইউজার্স কারা? বেসিক্যালি আপনারা আজকে যারা রেসপন্ড করেছিলেন তাদের সাথে কিন্তু মিলে যাবে। যেমন ডেটা অ্যানালিস্ট যদি হয়, কেউ সাপ্লাই চেইন প্ল্যানার হয়, সাপ্লাই চেইন প্ল্যানার ছাড়া অন্য যে কোনো প্ল্যানার হতে পারে যার অ্যাকচুয়ালি ডেটার ইনসাইট নিয়ে কাজ করতে হবে। তারপর কর্পোরেট বিজনেস অ্যানালিস্ট হতে পারে, ইভেন স্টুডেন্টস, কারণ স্টুডেন্ট অবস্থাতেও কিন্তু আমাদের অনেক টাইপের চার্ট বানানো লাগে। তো আমরা কি করি, আমরা সিম্পলি এক্সেলে যাই, এক্সেলে গিয়ে কোনো মতে একটা বানিয়ে ফেলি। এই কোনো মতে বানানোটাই কিন্তু অনেক সুন্দর করে পাওয়ার বিআইতে শিফট করে ফেলা যায়। আপনি খুব ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে বানিয়ে ফেলবেন, খুবই টাইম সেভিং হবে। ইনফ্যাক্ট বলা যায় যারা আন্ডার গ্র্যাড স্টুডেন্ট আছে ল্যাব রিপোর্টে যদি কোনো এরকম ভিজুয়াল ক্রিয়েট করতে হয়, পাওয়ার বিআই কিন্তু একটু খুব আমার কাছে যে একবার ইউজড হয়ে গেলে পাওয়ার বিআই কিন্তু খুবই ফাস্ট একটা টুল এই টাইপের চার্ট ক্রিয়েট করার জন্য। সো মোস্টলি এরাই কিন্তু কারেন্টলি কি ইউজার্স। আচ্ছা, পাওয়ার বিআই সম্পর্কে তো আমরা জানলাম, এই কোর্সে আমরা পাওয়ার বিআই কি কি শিখবো সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তো আমরা দেখি যে আপনারা যা যা চাচ্ছিলেন সেই জিনিসগুলো এখানে আসে কিনা। তো আমরা শুরুতেই শিখবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাওয়ার বিআই ইন্টারফেস। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমরা যখনই কোনো একটা টুল শিখতে যাব, বি ইট পাওয়ার বিআই, বি ইট মাইক্রোসফট এক্সেল, বি ইট পাওয়ার পয়েন্ট, বি ইট যে কোনো একটা ক্যাড সফটওয়্যার, এনিথিং এলস, আমরা কিন্তু এই যে ইন্টারফেসটা থাকে, ইন্টারফেসটা কিন্তু প্রপারলি না জেনে আমরা কাজ করা শুরু করে দিই। কারেন্টলি এই যে টুলগুলো আসছে এগুলো কিন্তু মানে বেশ অ্যাডভান্সড, এন্ড ইন্টারফেসের মধ্যে বেশিরভাগ ফাংশনালিটি দেওয়া থাকে। আমরা যদি ইন্টারফেসটা খুব ভালো মতো চিনতে পারি তাহলে কিন্তু আমার মতে 20 থেকে 30% শেখা হয়ে যায়। কারণ আমরা জানি যে একটা প্রবলেম আসলে সেটা কোথায় গিয়ে সলভ করতে হবে। সো সেই জন্য আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু পাওয়ার বিআই ইন্টারফেস, দেন ইন ডেপথ স্টাডি অফ ভিজুয়ালস। সো আমার যে ভিজুয়াল গুলো আছে, আমরা অনেক রকম ভিজুয়াল আছে, তো এই ভিজুয়াল গুলো বানানোর জন্য বা সেগুলোকে কিভাবে ফরম্যাট করা যায়, কিভাবে অ্যালাইন করা যায়, সেই জিনিসগুলো হচ্ছে আমরা ইন ডেপথ শিখতে হবে। কারণ এটাই কিন্তু আসলে পাওয়ার বিআই মানে মেইন জিনিস যেটা আমরা চোখে দেখতে পাবো। এরপর হচ্ছে ডেটা ট্রান্সফরমেশন ইউজিং পাওয়ার কোয়েরি। তো ডেটা ট্রান্সফরমেশনটা কি, আপনার যে বেস ডেটা সোর্সটা আছে সেটাতে কোনো এরর থাকতে পারে, সেটা ঠিকঠাক ফরম্যাটে না থাকতে পারে, বা সেটাতে কোনো একটা ডেটা দরকার কিন্তু সেটা ডিরেক্টলি মেনশন করা নেই, আপনার সেটা এক্সট্রাক্ট করে নিতে হবে, এই টাইপের সিচুয়েশন আসতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু পাওয়ার কোয়েরি দিয়ে খুবই ইজিলি করা যায়, না এটা কিন্তু খুবই ইফিশিয়েন্ট একটা ওয়ে, রাদার দেন আপনি সেটা এক্সেলেই ঠিকঠাক করলেন দেন সেটাকে আবার ইম্পোর্ট করলেন। তো এই ডেটা ট্রান্সফরমেশন টেকনিক গুলো আমরা পাওয়ার কোয়েরি ইউজ করে শিখবো। তারপর হচ্ছে রিলেশনশিপ এমং ডেটা সোর্সেস। তো দেখা যাবে যে সব ক্ষেত্রে যে আমার একটা ডেটা সোর্সই থাকবে এমন কিন্তু না, আমার কিন্তু মাল্টিপল ডেটা সোর্সও থাকতে পারে, 6টা 7টা 8টা 10টা, কমপ্লেক্স মডেল হলে আরো অনেকগুলো ডেটা সোর্স থাকতে পারে। তাদের যে রিলেশনশিপ সেই জিনিসটাও কিন্তু আমাদের জানা লাগবে ডেটাকে ঠিকঠাক মতো কানেক্ট করার জন্য। সো এটা কিন্তু বলা যায় যে একদিক থেকে যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টের একটা বেসিক কনসেপ্ট, যে আমার ডেটা সোর্স গুলো কিভাবে কানেক্টেড থাকে। তারপরে পাওয়ার বিআই এর দুটো ক্যাচি ওয়ার্ড, ক্যালকুলেটেড মেজার এন্ড ক্যালকুলেটেড কলাম ইউজিং সিম্পল ড্যাক্স। আমরা যখন এক্সেলে কোনো একটা ফর্মুলা লিখতে যাই বা নতুন কোনো একটা কলাম এসে ধরা যাক আমাদের
পার ইউনিটের প্রাইস দেওয়া আছে আর কতগুলো ইউনিট সেল হলো সেটা দেওয়া আছে। আমরা টোটাল সেলস ভ্যালুটা বের করতে চাই। এক্সেল আমরা কি করি, পাশের সেলটাতে যাই, এটা ইনটু এটা এভাবে একটা গুণ দিয়ে তারপর জাস্ট ফ্ল্যাশ ফিল করে দিই, সব চলে আসে। পাওয়ার বিএতে কিন্তু ব্যাপারটা তা না। পাওয়ার বিএতে রাদার আমরা একটা মেজার ক্রিয়েট করব। মেজারটা যখন আমরা ক্রিয়েট করব সে কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে দিবে, বা আমরা ক্যালকুলেটেড কলামও ক্রিয়েট করতে পারি। সো এই দুটো ডিফারেন্স কি বা কিভাবে ক্রিয়েট করা যায় ড্যাক্স ইউজ করে, ড্যাক্স হচ্ছে পাওয়ার বিআই ল্যাঙ্গুয়েজটা, সেটা আমরা দেখতে পারি। সো এটা বেসিক্যালি আমরা খুবই সিম্পল ড্যাক্স, খুবই সোজা ড্যাক্স ইউজ করে জিনিসটা করব। মানে এই ড্যাক্সটা হচ্ছে একদম এক্সেলের মতো। মানে এক্সেল যদি কেউ জানে, এই ক্যালকুলেটেড মেজার কলামে আমরা যে ড্যাক্স গুলো ইউজ করব খুব ইজিলি জানা যায়। বাট সোজা জিনিস জানলে তো সবসময় একটু বড় ভাই ফিল আসে না। সো যে কোনো টুল শিখতে গেলেই যদি কিছু 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 অ্যাডভান্স জিনিসপাতি শেখা না যায় তাহলে মানে নিজেকে খুব একটা পাওয়ার ইউজার মনে হয় না, বা আমি একটা নতুন জিনিস শিখলাম বা খুব কঠিন জিনিস শিখে ফেললাম সেই ফিলটা আসে না। সেই ফিলটা এই কোর্সে ইনকর্পোরেট করার জন্য আমরা টাইম ইন্টেলিজেন্স এন্ড ফিল্টার ফাংশনস গুলো ইউজ করা শিখবো অ্যাডভান্স ড্যাক্স দিয়ে। ঠিক আছে, তো এইটা একটু বলা যায় যে এটা অ্যাডভান্স জিনিস। এন্ড অ্যাডভান্সড পাওয়ার বিআই বলতে কিন্তু এই যে ড্যাক্সটা কি বোঝায়, যে আমরা যত অ্যাডভান্সে যাব আমার ড্যাক্সের তত ভিতরে যেতে হবে। সো আমরা এই কোর্সে টাইম ইন্টেলিজেন্স এন্ড ফিল্টার ফাংশন গুলোর ডিটেলস সম্পর্কে জানবো। এন্ড বেসিক্যালি এই দুটো সেগমেন্টের ড্যাক্স জানলেই কিন্তু আপনার বেশিরভাগ প্রবলেম সলভ হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, এন্ড ফাইনালি যে পাওয়ার বিআই যে একটা ক্লাউড প্ল্যাটফর্ম আছে যেটাকে পাওয়ার বিআই সার্ভিস বলে, সেখানে আমরা কিভাবে রিপোর্ট গুলো নিয়ে যেতে পারি, কিভাবে একটা অ্যাপ ক্রিয়েট করতে পারি, এন্ড সেইখানে কিভাবে আমরা মানে আমাদের যে ডেটা সোর্সটা আছে সেটা অটো রিফ্রেশ করে সে নিয়ে নিবে, এই টাইপের জিনিসপাতিগুলো আমরা সেই সেগমেন্টে দেখবো। তো মোটা দাগে বলা যায় এই হচ্ছে আমার কোর্সের আউটলাইন। আমরা একটু সামনে চলে যাই। আচ্ছা, তো এখন আসেন তো দেখি, আমরা একটু ম্যাচ করে দেখি যে আপনাদের এক্সপেকটেশন এন্ড আমি এখন যা লিখবো যে ইউর স্কিল সেট আফটার কমপ্লিটিং দিস কোর্স সেটা ম্যাচ করে কি। লেটস সি গাইস। সো ফার্স্ট পয়েন্ট, বিল্ডিং ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডস। এক্স্যাক্টলি, আমাদের কিন্তু বেশ কয়েকটা রেসপন্সে আমরা দেখেছিলাম যে আমরা ড্যাশবোর্ড বানাতে চাই, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডস বানাতে চাই। এক্স্যাক্টলি, আমরা এই কোর্সে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ক্রিয়েট করব। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে ক্রিয়েটিং অ্যাপস টু ইন্টিগ্রেট অর্গানাইজেশন রিপোর্টস এন্ড হোস্ট ইট ইন ক্লাউড, যেটা ব্যাপারে আমি বললাম পাওয়ার বিআই সার্ভিস। থার্ড পয়েন্টটা হচ্ছে ট্যাকলিং ডিফারেন্ট টাইপস অফ ডেটা সেট টু গেট দ্য ডিজায়ার্ড আউটপুট। আচ্ছা, যেটা হয় আমরা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খুবই সিম্পল এন্ড অ্যালাইন্ড ডেটা সেট নিয়ে কাজ করি, সেটা পাওয়ার বিআই তে ইনপুট দিই এন্ড খুব ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা পাওয়ার বিআই তে রিজাল্ট বানিয়ে ফেলতে পারি। সো দ্যাট ইজ আইডিয়াল কেস, বাট অ্যাজ এ ডেভেলপার সেটা কিন্তু সবসময় সত্য হবে ব্যাপারটা তা না। অনেক সময় কিন্তু আমাদের মানে দেখা যায় যে যেই ফরম্যাটে পাওয়ার বিআই তে আমরা ইনপুট দিতে পারবো না সেই ফরম্যাটে আমার ডেটা চলে আসবে। ঠিক আছে, আমি একটা কমন প্রবলেমের কথা বলতে পারি যে আমাদের যে ডেট ফরম্যাট থাকে, দেখা যায় অনেক সময় ডেট ফরম্যাটটা এক্সেলে চলে আসলে বা পাওয়ার বিআই তে আমরা যখনই নিয়ে যাব ডেট ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়, মানে ডেটটাকে ঠিকঠাক রিড করতে পারে না। সেই সব ক্ষেত্রে আমরা কিভাবে ট্যাকেল করব, সেই সিচুয়েশন গুলা, সেই রিয়েল লাইফ সিচুয়েশন গুলা আমরা এই কোর্সে দেখানোর ট্রাই করব। এন্ড আপনারাও কিন্তু কোর্সের শেষে এই জিনিসগুলো লাইক একটা ওয়ান স্টপ পয়েন্টের মতো শিখে যেতে পারবেন যে ওকে আমার রিয়েল লাইফে এই টাইপের একটা সিনারিও আসলে আমরা এই জিনিসটা এভাবে ট্যাকল করব, তখন আর কিন্তু আমাদের খোঁজাখুঁজি করা লাগবে না। ওকে, তারপর হচ্ছে টিপস এন্ড ট্রিক্স অফ পাওয়ার বিআই। এই জিনিসটা হচ্ছে যে আমি কোর্সের যেতে যেতে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স দিব, সো সেগুলো কাজে লাগবে আপনাদের। দেন excellent knowledge on Power Query which you can utilize in Microsoft Excel too. So Power Query আমরা আগেই বলেছি যে আমরা এটা ডেটা ক্লিনজিং এর জন্য ইউজ করি, এন্ড যে কোনো ভিজুয়ালাইজেশনে কিন্তু ঠিকঠাক ডেটা ইনপুট করাটাই মোস্ট ক্রুশাল। সো এই জিনিসটা কিন্তু যে কেবলমাত্র পাওয়ার বিআই তে কাজে লাগবে ব্যাপারটা তা না, এটা কিন্তু এক্সেলে অনেক হেল্পফুল। আপনার যদি পাওয়ার কোয়েরির বেসিকটা আপনি এখানে খুব ভালো মতো ঠিক করে নিতে পারেন, আপনি সেম নলেজটা অলমোস্ট সিমিলার ইন্টারফেস আপনি এক্সেলেও কাজ করতে পারবেন। তখন এক্সেলে চলে গেলে দেখবেন যে আরে কাজগুলো তো অনেক সোজা হয়ে গেছে। সো এটা একটা আউটস্ট্যান্ডিং অ্যাডভান্টেজ হবে এই কোর্সের। মোস্ট ইম্পর্টেন্টলি the last point, yes, the confidence to work
on the way of being a Power BI expert. So যেটা হয় আমরা নতুন কোনো একটা টুল শেখা শুরু করলে আমরা মানে প্রথম দিকে খুব উৎসাহ থাকে যে আচ্ছা শিখে ফেললাম এক সপ্তাহ, তারপরে কিন্তু হঠাৎ করে চটচট করে ভাটা পড়ে যায়। আমরা এই কোর্সটাতে খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে, কোনো ক্ষেত্রে একটু মডারেট সাইজ ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে শেখাবো এন্ড রিয়েল লাইফ সিচুয়েশন গুলো শেখাবো। সো এরপরে যেটা হবে যে কোর্সটা শেষ করলে আপনি মানে মোটামুটি একটা কনফিডেন্স পেয়ে যাবেন যে না ওকে আমি রিয়েল লাইফ সিনারিওস গুলো জানি এন্ড আমি জানি যে আমার এখন এই সিনারিওস আসবে এন্ড এগুলোর জন্য আমাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে এন্ড সেই কনফিডেন্সটা তখন আপনার থাকবে কারণ আপনার বেসিকটা তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ট্রাস্ট মি, এই কনফিডেন্সটা অ্যাটলিস্ট আপনারা এই কোর্স থেকে পেয়ে যাবেন। মুভিং ফরওয়ার্ড, চলে আসা যাক আজকে মাস্টার ক্লাসের মোস্ট ক্রুশিয়াল পোর্শনে, মাস্টার ক্লাস টিপ এন্ড ট্রিক। সো লেটস মুভ টু আওয়ার টিপ এন্ড ট্রিক 1. সো হোয়াট ইট ইজ, এটার নামটা আমি দিয়েছি যে স্মল মাল্টিপলস টু ফ্র্যাগমেন্ট এন্ড ভিজুয়ালাইজ ডেটা। জিনিসটা কি, আমি একটু আমার স্ক্রিন শেয়ার অফ করে আমি আমার স্ক্রিন হিসাবে শেয়ার করি, তাহলে খুব ইজিলি আমি সুইচ করতে পারবো। আমার পাওয়ার বিআই প্ল্যাটফর্মটাকে দেখা যাচ্ছে? কাইন্ডলি ইয়েস ভাইয়া দেখা যাচ্ছে। গ্রেট। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা পাওয়ার বিআই প্ল্যাটফর্ম। তো আমরা সফটওয়্যারটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমরা আজকে ইনস্টলেশন পার্টটাতে না যাই। তো ধরে নিই যে আমরা পাওয়ার বিআই সফটওয়্যার প্ল্যাটফর্মে অ্যাক্সেস করতে পারছি। সো ফার্স্ট জিনিসটা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে একটা স্মল মাল্টিপলস। স্মল মাল্টিপলস এর আগে আমরা একটু কুইক দেখে নিই যে এই যে একটা সুন্দর কলাম চার্ট আছে, এই কলাম চার্টটা কিভাবে ক্রিয়েট করা হলো। চার্টটা আমরা কেটে দিই। আমাদের লেফটে 3টা প্যান আছে, ফিল্টার্স, ভিজুয়ালাইজেশন এন্ড ফিল্ডস। সো ফিল্ডে হচ্ছে আমার কোনো একটা ডেটা সেট লোড করা থাকলে সেই ফিল্ডগুলো কিন্তু এখানে চলে আসে এন্ড ভিজুয়ালাইজেশনে গিয়ে আমার হচ্ছে যে চার্টগুলো দরকার সেই চার্টগুলো কিন্তু ভিজুয়ালাইজেশনে মোটামুটি থাকে। তো আমরা একটা কলাম চার্ট নিয়ে নিই, একটা ক্লাস্টার্ড কলাম চার্ট নিয়ে নিলাম। তারপর আমরা আমাদের ফাইন্যান্সিয়ালস ডেটা সেটের মান্থ নেমটাকে অ্যাক্সেস হিসেবে, মানে আমরা এটা এক্স অ্যাক্সিসে দেখতে চাই আর সেলসটাকে আমরা ভিজুয়ালাইজ করতে চাই। সো সি সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ, যেটা আমি বললাম, আমার কিন্তু এই জিনিসটা রেডি হয়ে গেল। ওকে, এখন কথা হচ্ছে যে স্মল মাল্টিপলস অ্যাকচুয়ালি কি করে। এই গ্রাফ তো আমরা এক্সেল এ রেডি করতে পারি, হয়তো ড্র্যাগ এন্ড ড্রপ হবে না, একটু ঝামেলা হবে, কিন্তু এটা এক্সেল এ অবভিয়াসলি রেডি করা যায়। এখন ধরা যাক আমরা এই সেম ডেটাতে দেখতে চাই কিন্তু অ্যাজ এ হোল না, রাদার এই যে সেলস ডাটাতে কতগুলো সেগমেন্ট দেওয়া আছে, সেই সেগমেন্ট ওয়াইজ আমরা দেখতে চাই যে প্রত্যেকটা সেগমেন্টের জন্যই, বা ধরা যাক সেগমেন্টের কথা বাদ দিয়ে আমরা কান্ট্রি ওয়াইজ এই ডেটা সেটে কতগুলো কান্ট্রির নামও আছে। আমি যদি বলি এখানে 5টা কান্ট্রির নাম দেওয়া আছে, তো আমরা দেশ ভিত্তিক এই সেলস বাই মান্থটা দেখতে চাই। তখন আমার যদি 5টা দেশ থাকে আপনার এক্সেল এর মধ্যে 5টা চার্ট ক্রিয়েট করতে হবে, এটা কিন্তু বেশ ঝামেলার, মানে ঝামেলার অ্যাজ ইন এটা কিন্তু ইট উইল টেক সাম টাইম। কিন্তু পাওয়ার বিআইতে এটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি করে ফেলতে পারেন। কিভাবে? এখানে দেখেন যে ভিজুয়ালাইজেশনে প্যানটাতে এখানে একটা স্মল মাল্টিপলস নামে একটা জিনিস আছে, আমি সিম্পলি কান্ট্রিটাকে এনে এখানে ড্রপ করব এন্ড প্যানটা না ইটস আ ম্যাজিক। তো আমার কান্ট্রি ওয়াইজ এখানে কিন্তু আমি আলাদা আলাদা সেলস ডেটা পেয়ে গেলাম। তো এটা কিন্তু খুবই ইউজফুল। আচ্ছা, তো আমি টুকটাক একটু ফরম্যাটিং দেখিয়ে দিই আপনাদেরকে কিছু, যেমন আমার এখানে বারগুলো তো আছে কিন্তু আমরা এই ডেটা ভ্যালুস গুলো দেখতে চাই। সো আমরা এখানে ডেটা লেবেলস অন করে দিলাম, দেখা গেল যেখানে মিলিয়নস আছে, আমরা ডেসিমেলটা দেখতে চাই না, ডেটা লেবেলসে ঢুকে ভ্যালু ডেসিমাল প্লেসেস, আমরা ডেসিমাল প্লেসেস 0 দেখতে চাই। সি এখন খুব সুন্দর একটা ভিজুয়াল কিন্তু হয়ে গেল এন্ড খুবই কুইক। এই জিনিসটা যদি আমরা এক্সেলে করতে যেতাম বেশ অনেকটা সময় লাগতো। সো আজকে এই মাস্টার ক্লাসের ফার্স্ট টিপ এন্ড ট্রিকটা হচ্ছে স্মল মাল্টিপলস, ইউজিং স্মল মাল্টিপলস। সো আমরা এরকম কিন্তু আমরা চাইলে কান্ট্রিটাকে সরিয়ে আমরা
সেগমেন্টটাকেও নিয়ে আসতে পারি। কি কি সেগমেন্ট, যেমন চ্যানেল পার্টনার্স, এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট, মিড মার্কেট, স্মল বিজনেসেস, এই টাইপের সেগমেন্ট। আমার এখানে আরো একটা অ্যাট্রিবিউট আছে, দ্যাট ইজ প্রোডাক্ট। এই ডেটা সেটটাতে প্রোডাক্ট, সো প্রোডাক্ট ওয়াইজও কিন্তু সেরকম ভাগ করে ফেলেছে। সো এই জিনিসটা খুবই সুন্দর, খুবই নাইস একটা টুল। মুভিং টু আওয়ার মাস্টার ক্লাস টিপ অ্যান্ড ট্রিক নাম্বার 2, দ্যাট ইজ প্রজেক্ট বিজনেস গ্রোথ ইউজিং টাইম ইন্টেলিজেন্স ফাংশন। সো আমি কিন্তু টাইম ইন্টেলিজেন্স ফাংশনটা বলেছিলাম যে একটা অ্যাডভান্সড একটা টুল। সো সেই অ্যাডভান্সড জিনিসের একটা বেসিক জিনিস এখানে দেখাবো। কেন দেখাচ্ছি এখানে? কারণ এই জিনিসটা আমাদের মানে আমরা বিজনেসে একদম ডে টু ডে এই জিনিসটা আমরা ক্যালকুলেট করতেছি। গ্রোথ মানে কি, আমার সেম বাকেটে আমরা প্রিভিয়াস টাইম বাকেটে চেয়ে কতটুকু ইনক্রিজ হয়েছে, কতটুকু বেড়েছে বা কতটুকু কমেছে, কতটুকু ফল হয়েছে, সেই জিনিসটা আমরা বের করতেছি। সো চলে যাওয়া যাক, গ্রোথ ইউজিং টাইম ইন্টেলিজেন্স। সো এইখানে একটা চার্ট অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি। এই যে কলাম চার্টটা আছে সেটা দেখাচ্ছে বেসিক্যালি সেলস। সো এখানে লেজেন্ডে দেখা যাচ্ছে আমার যে লাইট ব্লু যেটা, সেটা হচ্ছে সেলস। এন্ড আমার এখানে যে লাইন চার্টটা আছে সেটা হচ্ছে গ্রোথ দেখাচ্ছে। ঠিক, এই গ্রোথটা হচ্ছে বেসিক্যালি আগের মাসের তুলনায় পরের মাসে কতটুকু গ্রো হয়েছে সেই গ্রোথটা দেখাচ্ছে। এই জিনিসটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? আচ্ছা, এটার জন্য আমাদের কিন্তু একটা ক্যালকুলেটেড মেজার লাগবে, যেটার কথা বললাম, ক্যালকুলেটেড মেজার। সো আমরা প্রথমে প্রিভিয়াস মান্থ সেলস, সো কারেন্ট মান্থ সেলস কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা, ভালো কথা। তো এই গ্রোথটা আমরা বের করব কিভাবে? গ্রোথটা আমরা বের করব যে আমার কারেন্ট মান্থ এন্ড প্রিভিয়াস মান্থের সেলসের ডিফারেন্স ডিভাইডেড বাই প্রিভিয়াস মান্থের সেলস। সো কিভাবে ফর্মুলা আসলে আমি সেটা ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি এটা সবারই জানার কথা যে গ্রোথ কিভাবে ক্যালকুলেট করা যায়, যে চেঞ্জ ডিভাইডেড বাই প্রিভিয়াস। সো আমরা সেই জিনিসটাই করব যে আমরা কারেন্ট মান্থের সেলস মাইনাস প্রিভিয়াস মান্থের সেলস ডিভাইডেড বাই প্রিভিয়াস মান্থের সেলস। আচ্ছা, এখন আমরা যখন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, আমি এখানে আমি একটা নতুন চার্ট নিয়ে নিই, আমি একটা নতুন একটা কলাম চার্ট নিয়ে নিই। ওকে, কলাম চার্টে আমরা কি করলাম, আমরা ক্যালেন্ডার থেকে ইয়ার মান্থটা নিয়ে আসলাম। আচ্ছা, অলসো ভ্যালুজে আমরা সেলসটা নিয়ে আসলাম। গ্রেট। আচ্ছা, কথা হচ্ছে যে আমরা তো এই মানে কারেন্ট মান্থের যে সেলসটা সেটা খুব ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি, কিন্তু এই ডিসেম্বর 14 বা নভেম্বর 14 তাকে কিভাবে আমরা বুঝাতে পারি যে তোমাকে তোমার প্রিভিয়াস মান্থের সেলস ডেটাও আনতে হবে, তারপরে সেটা দিয়ে একটা ক্যালকুলেশন করে এই এই জায়গাতেই শো করতে হবে, তাকে কিভাবে সেটা বলা যায়? সো সেইটা বলার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিন্তু আমাদের নেক্সট যে আমি ইয়েটা দেখাবো, মেজারটা দেখাবো সেটা। এই মেজারটা আমরা প্রিভিয়াস মান্থ সেলস নামে একটা মেজার ক্রিয়েট করে রেখেছি। আমি একটু জুম ইন করা ট্রাই করি, আশা করি এখন বড় করে দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, সো প্রিভিয়াস মান্থ সেলস এর জন্য আমরা কি করছি, আমরা খুবই সিম্পল একটা কমান্ড দিচ্ছি যে সাম সেলস। আমরা তাকে সেলসকে সাম করতে বলছি, কিন্তু তাকে একটা ফিল্টারও দিয়ে দিচ্ছি। সেই ফিল্টারটা কি? সেই ফিল্টারটা হচ্ছে সে প্রিভিয়াস মান্থের সেলসটা ক্যালকুলেট করবে। তো এই জিনিসটা কিভাবে আসলো বা এটা অ্যাকচুয়াল ফাংশনালিটি, এটা মানে এটা যে খুব সহজেই বোঝা যাবে আমি তা বলছি না, কিন্তু এটা কিন্তু মোটামুটি ইন্টারপ্রেট করা যাচ্ছে যে আমি এখানে কি চাচ্ছি। আমি তাকে কমান্ড দিচ্ছি একটা ক্যালকুলেশন কমপ্লিট করতে, কি করবে সে? সাম করবে, সেলসের সাম করবে, বাট কারেন্ট মান্থের সেলসের সাম না, রাদার সে প্রিভিয়াস মান্থের সেলসের সাম করবে। আমি যদি এখন জুম আউট করে যাই, আমি এইখানে সেলসের বদলে প্রিভিয়াস মান্থ সেলসটা নিয়ে আসি। এখন দেখা যাক তো, এই যে আমাদের উপরের যে ভিজুয়ালটা আছে সেখানে তো অ্যাকচুয়াল সেলস আছে। তো নভেম্বরের সেলস ছিল কত? মোটামুটি 53 লাখ, অ্যারাউন্ড 53 লাখ।
দেখবেন এই ভিজুয়ালে কিন্তু সেটা ডিসেম্বরে চলে আসছে। আচ্ছা, আমি প্রিভিয়াস মান্থের এটাকে ডেসিমেলটা 0 করে দিই অটো থেকে, তাহলে জিনিসটা আরো ইজি বুঝে যাবে। এক্স্যাক্টলি। সো নভেম্বর 14 এখানে যা আছে এটা কিন্তু আমরা ডিসেম্বর 14 এখানে দেখতে পাচ্ছি, কারণ নিচের ভিজুয়ালটাতে আমরা ডিরেক্ট সেলস এর ভ্যালু না দিয়ে প্রিভিয়াস মান্থ সেলস এর নামে আমরা যেই মেজারটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা নিয়ে আসছি। সো এখন কিন্তু খুব ইজিলি প্রিভিয়াস মান্থের সেলস যেটা আমরা পরের মান্থে হচ্ছে দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই, সেটাই হচ্ছে কিন্তু আমাদের গ্রোথ ক্যালকুলেশন। আমি এখানে অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমি একটু জুম করি। তো গ্রোথে আমরা কি বলছি, গ্রোথের ফার্স্ট পার্টটা হচ্ছে যে ওই যে কারেন্ট মান্থের সেলস ডিভাইডেড মাইনাস প্রিভিয়াস মান্থের সেলস। এই যে কারেন্ট মান্থের সেলস আমরা ডিরেক্টলি জাস্ট সেলস কমান্ড দিচ্ছি, কারণ এখানে কেন কারেন্ট মান্থ বলে দেওয়া লাগছে না, কারণ কারেন্ট মান্থটা তো সে অ্যাক্সেস থেকে নিয়ে নিচ্ছে। সে যখনই কোনো একটা ডেটা অ্যাক্সেস থেকে নেয় সে কিন্তু এই অ্যাক্সেসটা অটোমেটিক ফিল্টার করে ফেলে থাকে। মাইনাস সে কি করবে, সেম জায়গায় গিয়ে সে প্রিভিয়াস মান্থের সেলসটা নিবে এন্ড এই প্রথম সেলস থেকে দ্বিতীয় সেলসটা বিয়োগ করে দিবে। কারেক্ট? আচ্ছা, তারপরে সে কি করবে, প্রিভিয়াস মান্থের সেলস দিয়ে ডিভাইড করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটা কিন্তু আমরা কোনো রূপ ঝামেলা ছাড়াই, ঝামেলা অ্যাজ ইন যে আমরা যদি কাজটা এক্সেলে করতে চেতাম, তাহলে আমরা কি করা লাগতো, আমরা কিন্তু সেম ডেটে বা সেম মান্থ বাকেটে আমার প্রিভিয়াস মান্থের ডেটাটা এনে কোনো না কোনো ভাবে রিলেট করা লাগতো। এন্ড এটা আমরা যদি পিভট চার্ট ইউজ করে কমফোর্টেবল না হই, তাহলে কিন্তু জিনিসটা বলা যায় যে কিঞ্চিত ঝামেলার, অনেক বেশি ঝামেলার বলবো না, কিন্তু অ্যাটলিস্ট পাওয়ার বি এর অ্যাপ্রোচ থেকে ঝামেলার। সো এটা কিন্তু আমরা পাওয়ার বি তে খুব ইজিলি এভাবে গ্রোথ ক্যালকুলেট করে ফেলতে পারি। সো এখন দেখা যাক যে তাহলে আমরা কিভাবে একই চার্টের মধ্যে আমার কারেন্ট মান্থ সেলস এন্ড গ্রোথটা শো করলাম। সো সেটা দেখার জন্য আমি দুটো চার্টই সরিয়ে দিই। আমি এখানে একটা লাইন এন্ড ক্লাস্টার্ড কলাম চার্ট নিয়ে আসি। সো এখানে আমি কি করব, আমি এখানে শেয়ার্ড অ্যাক্সেসে চলে আসবে হচ্ছে আমার ইয়ার মান্থ, আমার কলাম ভ্যালুজে চলে আসবে কি আমার কারেন্ট মান্থ সেলস, অলসো আমার লাইন ভ্যালুজে চলে আসবে কি আমার গ্রোথ। আচ্ছা, এই জিনিসটা করার পর এখন খুবই একটা অদ্ভুত জিনিস হলো। অদ্ভুত জিনিসটা কি, অন্য সবগুলো মাসের একদম ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু প্রথম মাসেরটা একদম ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে। রিজন বিং আমার যে ফার্স্ট মান্থ তার তো প্রিভিয়াস মান্থ বলে কিছু নেই। তো আমরা জাস্ট একটা ফিল্টারিং কাজ করে ফেলি। আমরা ইয়ার মান্থে গিয়ে একদম ফার্স্ট মান্থ যেটা সেপ্টেম্বর 13 সবগুলো সিলেক্ট করে এটাকে আনসিলেক্ট করে দিই। এখন কিন্তু তাহলে খুবই সুন্দর একটা চকচকে ডেটা পেয়ে গেলাম। আমরা কিন্তু সেটা রেখেও করতে পারতাম, বাট দ্যাট অলসো নিড সাম ওয়ার্ক। সো আমরা অ্যাজ এ টিপ অ্যান্ড ট্রিক জাস্ট এখানেই আজকে থাকি। এখন কিন্তু আমরা খুব ইজিলি ডেটাগুলো পেয়ে গেলাম। আচ্ছা, সো আমরা এখন আবার আগের মতো কি করতে চাই, আমরা ভ্যালুস গুলো দেখতে চাই। সো ভ্যালুস গুলো দেখার জন্য আমরা ফরম্যাট অপশনে চলে গেলাম, দেন ডেটা লেবেলস। সো এই ভ্যালুস গুলো দেখতে গেলে ডেটা লেবেলসে যেতে হবে। ডেটা লেবেলস অন করে দিলাম। এখন কিন্তু আমার সবগুলো ভ্যালুস এখানে দেখা যাচ্ছে, কিন্তু স্টিল একটা প্রবলেম আছে, কোনটা গ্রোথ ভ্যালু এন্ড কোনটা সেলস ভ্যালু এটা কিন্তু আমার চোখে একটু মানে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করছে। কিভাবে দুটো আলাদা করে দেওয়া যায় সেটাও কিন্তু চাইলে যায় এখানে। Let us try to do that. আচ্ছা, তো সেটা কিভাবে করা যায়, এই যে ডেটা লেভেলসে ঢুকে আমি এখানে কাস্টমাইজ সিরিজ অপশনটা অন করে দিব। কাস্টমাইজ সিরিজে গিয়ে আমি চাইলে সেলস এর ভ্যালুস গুলো চেঞ্জ করতে পারি, আমি চাইলে গ্রোথ ভ্যালুস চেঞ্জ করতে পারি। আমি গ্রোথ ভ্যালুসটা একটু চেঞ্জ করে দিই। গ্রোথ ভ্যালুসে আমি তার ব্যাকগ্রাউন্ড কালারটা একটা ডার্ক কালার দিয়ে দিই, কথায় কথায় কালো দিয়ে দিই। সো এটা কিন্তু অলরেডি আউটস্ট্যান্ড করে ফেলেছে। কালোর মধ্যে আমি ডেটা কালারটা হোয়াইট দিয়ে দিই। তো এখন কিন্তু আমি খুব ইজিলি বুঝতে পারছি যে কোনটা সেলস এর ভ্যালু কোনটা গ্রোথের ভ্যালু। স্টিল একটা সমস্যা দেখা যাচ্ছে যে আমার গ্রোথের এখানে ডেসিমেলের পরে মানে বেশ অনেকগুলো ঘরের ডাটা আছে, যেটা আমরা চাই না। তাহলে আমরা সেটা কিভাবে দূর করতে পারি, সেটা অ্যাকচুয়ালি ডেটা লেভেলসে গিয়েই পারার কথা। আমরা কাস্টমাইজ সিরিজে আছি,
গ্রোথে গিয়ে ভ্যালু ডেসিমাল প্লেসেস 0 করে দিব। এখন কিন্তু খুব সুন্দর করে ডেসিমালটা সরে গেল। সো এইভাবে কিন্তু আমরা খুব দ্রুত গ্রোথ ক্যালকুলেট করে ফেলতে পারি। এন্ড এই জিনিসটা কিন্তু বিজনেস গুলোর জন্য আসলেই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ গ্রোথ যে আমি কেবলমাত্র কারেন্ট মান্থে ক্যালকুলেট করে বসে থাকবো ব্যাপারটা কিন্তু তা না, কিন্তু কন্টিনিউয়াসলি আমার ক্যালকুলেট করে যেতে হবে। তো আপনি যদি পাওয়ার বিতে আপনার সেলস ডেটা কানেক্ট করে রাখেন, এটা কিন্তু খুব ইজিলি মান্থ অন মান্থ অর উইক অন উইক আপনি যেই বাকেটে গ্রোথটা দেখতে চান সেটা আপডেট করে নিবে। জাস্ট আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ব্যাক এন্ডে ডেটা সোর্সটাতে আপনি ডেটাটা নিয়ে আসছেন। সো ইটস আ ভেরি নাইস থিং। চলে যাওয়া যাক আমাদের মাস্টার ক্লাস টিপ এন্ড ট্রিক নাম্বার 3। সেটা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, দ্যাট ইজ ডেটা স্ক্রল বার। স্ক্রল বার এটার পপুলার দুটো এক্সাম্পল দিই। একটা হচ্ছে যে আমরা যখন টেলিভিশন অন করি, আমাদের নিচে দিয়ে নিউজের একটা স্ক্রল বার যেতে থাকে না? আচ্ছা, এই টাইপের স্ক্রল বারে অনেক সময় দেখা যায় যে শেয়ার মার্কেটের অনেকগুলো ডেটা থাকে, যে কোন ইন্ডেক্সটা উপরে উঠলো, কোনটা নিচে নামলো। এই টাইপের ডেটা কিন্তু স্ক্রল বার কিন্তু পাওয়ার বিতে ক্রিয়েট করা যায়। সো আমরা আবার পাওয়ার বিতে চলে যাই, স্ক্রল বারে চলে আসি। অলরেডি কিন্তু আমি একটা স্ক্রল বার আমার প্রিভিয়াস গ্রোথে যেই ফাংশনটি ইউজ করেছিলাম সেটা আমি ক্রিয়েট করে রেখেছি। সো এখানে দেখতে পাবেন যে সেপ্টেম্বর 13 সেলস ভ্যালু দেখাচ্ছে, তার গ্রোথ দেখাচ্ছে, যেহেতু সেপ্টেম্বর 13 আগের কোনো মান্থ নেই সেখানে ইনফিনিটি দেখাচ্ছে। অক্টোবর 13 বা সেলস ভ্যালু দেখাচ্ছে, গ্রোথ ভ্যালু দেখাচ্ছে, অলসো এটা পজিটিভ না নেগেটিভ সেটাও দেখাচ্ছে একটা আইকন দিয়ে। এই জিনিসটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি? সো নাইস এন্ড সো সিম্পল। আচ্ছা, তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা, সো পাওয়ার বিআই এর একটা খুব ভালো জিনিস হচ্ছে তার যে বিল্ট ইন ভিজুয়ালাইজেশন গুলো আছে, এছাড়াও কিন্তু তার একটা হিউজ ভিজুয়ালাইজেশনের লাইব্রেরি আছে। মানে অলমোস্ট আপনি যেমন ভিজুয়ালি দেখতে চান না কেন সেটা কিন্তু আপনি মোটামুটি শিওর যে পাওয়ার বিআইতে পেয়ে যাবেন। মানে সেটা যত ঝামেলারই হোক না কেন, জাস্ট হোয়াট ইট রিকোয়ার্স যে আপনি একটু ধৈর্য ধরে সেটা খুঁজে বের করছেন। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে গেট মোর ভিজুয়ালসে গিয়ে গেট মোর ভিজুয়ালস। সো এটা আসুক, একটু লোড হোক। এইখানে কিন্তু টনস অফ ভিজুয়ালস আছে, মানে আপনি যাই দেখতে চান না কেন সেটা কিন্তু এখানে অ্যাভেলেবল। আমি এখান থেকে একটা স্ক্রল সার্চ বার, সরি হিয়ার ইজ দ্য সার্চ বার, স্ক্রল সিআরও লিখলেই কিন্তু মোটামুটি স্ক্রলারটা চলে আসে। তো এটা আমি এখানে ক্লিক করে আমি কিন্তু এটা অ্যাড করে অলরেডি নিয়েছি। তো এখানে অ্যাড করলেই কিন্তু এটা আমার চলে আসবে, অটোমেটিক এটা প্লাগ ইন করে নিবে। তো এই যে স্ক্রলারটা আমার এখানে নামানো আছে, স্ক্রলারে ক্লিক করে ফেললাম। ওকে, তো আমরা স্ক্রলারে আমার কি কি অপশন আসছে এখানে ডেটার জন্য? সে চাচ্ছে ক্যাটাগরি, চাচ্ছে মেজার অ্যাবসলিউট এন্ড মেজার ডেভিয়েশন। সো ক্যাটাগরি হচ্ছে আমি এখানে মান্থ নেমটা পাঠাতে চাই, সো ইয়ার মান্থ এখানে দিয়ে দিলাম। তারপর মেজার অ্যাবসলিউটে আমি দেখতে চাই হচ্ছে সেলসটা, সেলস। সো অটোমেটিক কিন্তু এখন আসা শুরু করছে। আর ডেভিয়েশন আমরা কি দেখতে চাই? গ্রোথটা দেখতে চাই, ধরে এনে গ্রোথটা বসিয়ে দিলাম। একদম সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমার কিন্তু একটা স্ক্রল বার রেডি হয়ে গেল। সো এই জিনিসটা কিন্তু আমরা বেসিক্যালি আমার যদি মানে কোন একটা শেয়ার মার্কেট ডেটা সেট থাকে, এমন কোন একটা ডেটা সেট থাকে যেখানে আমি এরকম একটা চেঞ্জ, ডেভিয়েশন অথবা অন্য কোনো একটা ভ্যালু এরকম কন্টিনিউয়াসলি দেখাতে চাই, সেটা কিন্তু পাওয়ার বিআইতে খুব ইজিলি সম্ভব। সো কেবলমাত্র যে স্ক্রল বারই সম্ভব তা না, আরো অনেক কিছু সম্ভব। গেট মোর ভিজুয়ালস। So that is my tip and trick number 3 for this masterclass. Let's move forward to masterclass tip and trick number 4. So আমি আগেই পিআই ভিজুয়াল গুলো নিয়ে কথা বলেছিলাম যে পাওয়ার বিআই একটা স্পেশাল দিক হচ্ছে যে অনেকগুলো এআই ভিজুয়াল আছে। আচ্ছা, সো এই এআই ভিজুয়াল গুলো আচ্ছা, এই 4 নাম্বারটাতে যাওয়ার আগে, 4 নাম্বার টিপ এন্ড ট্রিকে যাওয়ার আগে একটু সবার কাছে ফেরত যেতে চাই যে সবাই কি ঘুমিয়ে গেছে নাকি সবাই জেগে আছে? এখন পর্যন্ত আমরা যা দেখলাম ইন্টারেস্টিং মনে হয়েছে কি? যে কেউ র্যান্ডমলি আনমিউট করে বলতে পারে। জি ভাইয়া, দ্যাটস গুড। ভেরি গুড। ওকে, আর কেউ কিছু বলতে চান এখন পর্যন্ত? বা এখন পর্যন্ত আমরা যা দেখলাম তা নিয়ে কি কোনো কোশ্চেন আছে?
একটা কোয়েশ্চেন আসার কথা, মানে কেউ যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে একটা কোয়েশ্চেন আসার কথা। ভাইয়া চ্যাট বক্সে কিছু কোশ্চেন এসেছিল, সেগুলা কি এখন করব? আমরা চ্যাট বক্সের কোয়েশ্চেন গুলো আমরা একটু পরেই নিই, ঠিক ওকে আছে? আমরা ভাইয়া। একটু পরেই নিয়ে নিই। আমরা আগে টিপ অ্যান্ড ট্রিক গুলো শেষ করি, তারপরে আমরা চলে যাই আমাদের চ্যাট বক্সের কোয়েশ্চেন গুলো। আচ্ছা, ওকে তো শিওর। আমাদের টিপ অ্যান্ড ট্রিক নাম্বার 4, দ্যাট ইজ এআই ভিজুয়াল। এআই এর অনেকগুলো ভিজুয়াল আছে, তার মধ্যে আমি একটা দেখাবো, দ্যাট ইজ ডিকম্পোজিশন ট্রি। সো লেটস গো টু দ্য ডিকম্পোজিশন ট্রি। এইখানে আমাদের এই ভিজুয়ালাইজেশনের আন্ডারে এই জায়গাটাতে ডিকম্পোজিশন ট্রি আছে। নিয়ে আসলাম, নিয়ে তো আসলাম, কিন্তু শুরু করার আগে এটা বলে দেওয়া উচিত যে এটা দিয়ে কি করতে হয় বা ডিকম্পোজিশন ট্রির এআই পার্টটা আসলে কি। তো ধরা যাক আমরা সেলস ডেটা তো আছে আমার কাছে, যে ফাইন্যান্সিয়াল ডেটা সেটের আন্ডারে সেলস ডেটা আছে। এই সেলস ডেটা আমরা দেখতে চাই যে কোন কান্ট্রিতে কত সেলস হলো, তারপর কান্ট্রিতে গিয়ে আমরা দেখতে চাই ওই কান্ট্রিতে কোন সেগমেন্টে কত সেলস হলো। এইভাবে আমরা দেখতে চাই ওই সেগমেন্টে গিয়ে কোন প্রোডাক্টে কত সেলস হলো, এই জিনিসটা আমরা দেখতে চাই। কাজটা বলা যত সহজ মনে হচ্ছে, কিন্তু করতে গেলে কিন্তু আমার একটা হায়ারার্কির মতো ট্রির মতো ক্রিয়েট করে ফেলতে হবে। এটা ক্রিয়েট করা মানে এক্সেলে করা কিন্তু অত ইজিয়ার না, মানে বলা যায় যে একদম ইজিয়ার না। ইট ইনভলভস এ সাম নাম্বার অফ ম্যানুয়াল টাস্ক। বাট এই কাজটা কিন্তু খুব ইজিলি পাওয়ার বিতে করে ফেলা যায় ডিকম্পোজিশন ট্রি দিয়ে। কিভাবে? আমরা ডিকম্পোজিশন ট্রিটা আনার পরে এখানে একটা অ্যানালাইজ, এক্সপ্লেইন বাই এন্ড টুল টিপস। অ্যানালাইজ এন্ড এক্সপ্লেইন বাই, আমরা এই দুটো জিনিস ইউজ করব। আমরা কাকে অ্যানালাইজ করতে চাই? আমরা সেলসকে অ্যানালাইজ করতে চাই, ঠিক আছে? তো দেখা গেল যে সেলস এখানে চলে আসছে, এখানে সেলস চলে আসছে। সো এখন শুরু করা যাক ম্যাজিক পার্ট। সো আমরা সেলসকে এক্সপ্লেইন করতে চাই প্রথমে কান্ট্রি দিয়ে, দেশ দিয়ে। সো এক্সপ্লেইন বাইটা এখানে নিয়ে আসলাম কান্ট্রি। সো দেখা যাক এখন এখানে একটা প্লাস চলে আসছে। আমি প্লাসে ক্লিক করলে হাই ভ্যালু লো ভ্যালু কান্ট্রি, সো আমরা হাই ভ্যালু লো ভ্যালুতে না দিয়ে আমরা কান্ট্রি দিয়ে দিই। সো সে কিন্তু যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলোতে ডিকম্পোজ করে ফেলেছে এই সেলস এর কোন কান্ট্রি থেকে আসছে। ওকে, এরপরে আমরা কান্ট্রির পরে আমরা দেখতে চাই যে সেগমেন্ট দিয়ে, আমরা সেগমেন্টটাকে ড্রপ করে দিব এই কান্ট্রির নিচে এক্সপ্লেন বাইতে। ওকে, এখন দেখা যাবে যে এই কান্ট্রির পাশে প্লাস চলে আসছে। তো এখন আমরা কানাডাতে প্লাস ক্লিক করি, হাই ভ্যালু লো ভ্যালু। তো এখন আমরা ডিরেক্টলি সেগমেন্ট না দিয়ে আমরা একটু হাই ভ্যালুতে দেখতে চাই। সো হাই ভ্যালুতে দেখলে কি হবে, সে বেসিক্যালি হাই থেকে লোতে সর্ট করে ফেলবে। সে কিন্তু অলরেডি এখানে একটা কানেকশনও সে দেখাচ্ছে যে সেলস এর মধ্যে কানাডাতে সেলস হচ্ছে এত পরিমাণ, তার মধ্যে হাই সেলস হচ্ছে আবার গভর্নমেন্ট সেগমেন্টে। অলসো এখানে কিন্তু প্রত্যেকটা এক্সপ্লেন বাই কিন্তু আমার একটা নতুন নতুন কলাম হিসেবে চলে আসছে। আমি চাইলে কিন্তু আবার ইউনাইটেড স্টেটসে ক্লিক করলে ইউনাইটেড স্টেটসের ডেটাগুলো চলে আসবে। আমি জার্মানিতে ক্লিক করলে জার্মানির ডেটাগুলো চলে আসবে। আমি মেক্সিকোতে ক্লিক করলে মেক্সিকো ডেটাগুলো চলে আসবে। ইজন্ট ইট কুল? ওকে, তারপরে হচ্ছে আমি সেগমেন্টের পরে আমি প্রোডাক্ট দিয়ে এক্সপ্লেইন করতে চাই। প্রোডাক্ট এনে ড্রপ করলাম। সো এখন কিন্তু আবার এরকম প্লাস দেখা যাচ্ছে। সো আমি এখন লো ভ্যালুটা দেখতে চাই উপরে। সো আমি উপরে না, বেসিক্যালি আমি কানেকশন হিসেবে লো ভ্যালুটা দেখতে চাই। সো এখন কিন্তু আমার যে মেক্সিকো থেকে সেলস গভর্নমেন্ট, দেন গভর্নমেন্টে আবার সবচেয়ে লো কোনটা, দ্যাট ইজ ভ্যালু। হ্যাঁ, প্রোডাক্ট এখানে 6টা র্যান্ডম প্রোডাক্টের নাম আছে, তার মধ্যে ভ্যালু। আমরা যদি ফ্রান্সের সবচেয়ে লো ভ্যালু লো সেলস প্রোডাক্টটা দেখতে চাই, দ্যাট ইজ মন্টানা। এই জিনিসটা কিন্তু এইভাবে একটা ইনসাইট ক্যাপচার করার জন্য খুবই খুবই ইউজফুল, যেটা আমরা র্যান্ডম চার্ট ক্রিয়েট করে দেখতে হলে আমার বেশ অনেকগুলো চার্ট করা লাগতো, সেগুলো থেকে আবার আমার বেশ কিছু ব্যাক এন্ড কানেকশনও লাগতো, যেটা ডিকম্পোজিশন ট্রিতে জাস্ট একদম 2D মেরে করে ফেলা যাচ্ছে। ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার মাস্টার ক্লাস টিপ এন্ড ট্রিক নাম্বার 4. Let's move forward to our masterclass tip and trick number 5, that is bookmarks using buttons. So, এই কাজটা বাকি টিপ এন্ড ট্রিক গুলো থেকে একটু লম্বা, একটু বড়, বা একটু বোঝার ব্যাপার আছে।
সো বুকমার্ক বাটন এন্ড বুকমার্ক দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায়? আমার এখানে দুটো বাটন আছে, প্রোডাক্ট এন্ড সেগমেন্ট। আমি যখন সেগমেন্টে ক্লিক করব, এখানে সেগমেন্ট ওয়াইজ সেলসটা চলে আসবে। আবার আমি যখন এখানে প্রোডাক্ট বাটনটা ক্লিক করব, প্রোডাক্ট ওয়াইজ সেলসটা চলে আসবে। সো ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য কিন্তু এই টুলটা খুবই ইম্পর্টেন্ট, এই অ্যাপ্রোচটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি যখন যে বাটনটা ক্লিক করব সেই জিনিসটা পপ আপ করবে। আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে করা যেতে পারে? সময়ের যেহেতু অলরেডি 10টা বেজে গেছে, আমরা এই ম্যাট্রিক্সটা ধরে নিই যে আমরা ম্যাট্রিক্সটা আমাদের কাছে ক্রিয়েট করা আছে। আমরা এই ম্যাট্রিক্স গুলো কপি করে, আচ্ছা আমি কপি করার দরকার নেই, আমি একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে ফেলি। লেটস ক্রিয়েট ইট। সো এখান থেকে একটা ম্যাট্রিক্স নিয়ে আসলাম। আমার কি আছে? একটা ম্যাট্রিক্স হচ্ছে প্রোডাক্ট। সো আমি রোজে নিয়ে আসলাম প্রোডাক্ট, সেখানে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে। তারপর আমি ভ্যালুজে নিয়ে আসলাম হচ্ছে আমার সেলস, কি কি ছিল একটু দেখে নিই। গ্রস সেলস, ডিসকাউন্ট সেলস, সিওজিএস, প্রফিট। সো গ্রস সেলস। আচ্ছা, পাওয়ার বিআই এখানে কিন্তু আরেকটা ভালো জিনিস হচ্ছে যে আমি যখনই কোনো একটা ডেটা সেট লোড করব, ইরেসপেক্টিভ যে কোন কলাম কোথায় আছে, সে কিন্তু অ্যালফাবেটিক্যালি মোটামুটি অনেকটা ক্ষেত্রে সর্ট করে ফেলে, অনেক ক্ষেত্রেই সে সর্ট করে ফেলে মোটামুটি। সো খুঁজে পাওয়াটা কিন্তু ইজিয়ার হয়। ঠিক আছে, সব ক্ষেত্রে করে বলবো না, বাট মোটামুটি অনেক ক্ষেত্রে সে করে ফেলে। তো গ্রস সেলস, দেন ডিসকাউন্টস। দেখলেন আমি কি করলাম? আমি ডিসকাউন্ট থেকে গ্রস সেলস এন্ড সেলস এর মাঝখানে এনে ড্রপ করলাম, সে কিন্তু মাঝখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, আমি এটা একটু বড় করে দিই। তারপরে আমার ছিল হচ্ছে সিওজিএস এন্ড প্রফিট, কস্ট অফ গুডস সোল্ড এন্ড প্রফিট। আচ্ছা, এখন আমি এই সিওজিএস এ ক্লিক করলে কি হয়? এই সিওজিএস এখানে ক্লিক করলে কিন্তু সেটা এখন এই যে অটোমেটিক ভ্যালুতে অ্যাড হয়ে গেল। সো আমার কিন্তু সবসময় যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে ব্যাপারটা তা না, আমি এখানে ক্লিক করলেও কিন্তু অ্যাড হয়ে যায়। অলসো আমি আরো কি অ্যাড করতে চাই? প্রফিট, ক্লিক করলাম, প্রফিট অ্যাড হয়ে গেল। এই যে আমাদের মোটামুটি প্রোডাক্ট ওয়াইজ যেটা চলে আসলো। আমরা একটা টাইটেল অ্যাড করে দিই। টাইটেল অ্যাড করার আগে আমি আগে ওভারঅল টেক্সট সাইজটা বড় করে দিই, 20 করে দিই। মোটামুটি 20 আছে। আমরা একটা টাইটেল অ্যাড করে দিতে চাই। আমরা এখানে টাইটেলটা অন করে দিলাম। টাইটেলে আমরা জাস্ট ট্রুথ লিখে ফেলি যে প্রোডাক্ট ওয়াইজ সেলস। আচ্ছা, এইটাকে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার অ্যালাইন করে ফেললাম। এটা টেক্সট সাইজটা আমরা একটু বড় করে 30 করে ফেললাম। ওকে, মোটামুটি আমার একটা ম্যাট্রিক্সটা রেডি হয়ে গেল। তো এখন আমরা কি করব? সেম জিনিসটা জাস্ট সেগমেন্ট ওয়াইজ। সো আমার নতুন করে ক্রিয়েট করার কোনো দরকার নেই। আমি এখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। চেঞ্জটা কি আসবে? চেঞ্জটা আসবে জাস্ট রোতে প্রোডাক্টের জায়গায় সেগমেন্ট। আমি প্রোডাক্টটা সরিয়ে দিলাম, সেগমেন্টটাকে রোতে নিয়ে আসলাম। খুবই দ্রুত ক্রিয়েট হয়ে গেল। সি, ইজন্ট ইট সো নাইস যে আমি সেম টাইপের দুটো ডিফারেন্ট ডেটা সেট, মানে সেম ডেটা বাট আমি ডিফারেন্ট বাকেটে দেখতে চাই, খুব ইজিলি সুইচ করে ফেলতে পারছি। আচ্ছা, এখন চলে আসা যাক আমাদের যে বুকমার্ক পার্ট, যে আমি কিভাবে এই জিনিসটাকে, যে একটা বাটন প্রেস করে, প্রোডাক্ট বাটন প্রেস করলে প্রোডাক্টটা থাকবে, সেগমেন্ট বাটন প্রেস করলে সেগমেন্টটা থাকবে। আচ্ছা, এটার টাইটেলটা আমরা একটু চেঞ্জ করে দিতে হবে। লেটস চেঞ্জ ইট, টাইটেল থেকে সেগমেন্ট ওয়াইজ। গ্রেট। ওকে, সো এখন আমি এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, সো এখন একটা আরেকটার উপর আমি ওভারল্যাপ করে রাখতে পারি বা নাও রাখতে পারি আমি। আচ্ছা, রাখলাম, পাশাপাশি আছে, আমি মোটামুটি যাতে একটাকে খুঁজে পাওয়া যায়। এখন আমি দুটো বাটন নিয়ে আসতে চাই। বাটন কোথায় পেয়ে যাবো? ইনসার্টে। ইনসার্টে গিয়ে বাটনস, বাটনসে গিয়ে একটা ব্ল্যাঙ্ক বাটন নিয়ে আসলাম। তারপরে এখানে আমি এই যে ফরম্যাট বাটন, মানে আমার যে কোনো ফরম্যাটিং কিন্তু এই যে মাঝখানে যে প্যান্ট আছে এখানে চলে আসবে। সেটা টেক্সট আমি অন করে দিই। টেক্সটে আমি লিখে দিই প্রোডাক্ট। ঠিক আছে, এখানে টেক্সটটা চলে আসলো। আমি ফন্ট সাইজ একটু বড় করে দেই। ফন্ট সাইজ একটু বড় করে দিলাম। ওকে,
সো একই রকম আমরা আরেকটা বাটন নিয়ে আসি, এটার নাম দিয়ে দিই আমরা সেগমেন্ট। আচ্ছা, এখন বাটন তো চলে আসছে, ক্লিক করলে তো কিছু হয় না, কি মুশকিল। এই জিনিসটা করার জন্য আমার যেটা করতে হবে দ্যাট ইজ বুকমার্ক। তো বাটন ক্রিয়েট করাটা খুবই ইজি, বাট বুকমার্কটা একটু বুঝে শুনে করতে হবে। তো বুকমার্ক কোথায় গিয়ে করা যায়? আমরা ভিউতে চলে যাব, ভিউতে গিয়ে সরি আমার পাওয়ার বিআই স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? ভাইয়া যেটা দেখা যাচ্ছিল ওটাই দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। আচ্ছা, তো আমরা এখানে বুকমার্ক এন্ড সিলেকশন, আমরা যদি ভিউতে যাই, ভিউতে গিয়ে বুকমার্ক এন্ড সিলেকশন এই নামে আমরা দুটো অপশন পেয়ে যাব। আমরা দুটোই ওপেন করে রাখবো, বুকমার্ক এন্ড সিলেকশন। আচ্ছা, সো বেসিক্যালি আমার যেটা হয়েছে, আমার আগের বুকমার্ক গুলো ক্রিয়েট করা ছিল এখানে, এই ভিজুয়ালে আসার কথা না। আচ্ছা, let's just remove it. Let's just remove previous bookmarks. Okay, পেজ 1 এ চলে যাই। ওকে, আচ্ছা, এখন এই পেজে আমরা বুকমার্ক ক্রিয়েট করব, দুটো বুকমার্ক। একটা বুকমার্কের কাজ হচ্ছে সে সেগমেন্ট ওয়াইজ সেলসটাকে দেখাবে, আরেকটা বুকমার্কের কাজ হচ্ছে সে প্রোডাক্ট ওয়াইজ সেলসটাকে দেখাবে। অ্যাড দিয়ে ফেলি, প্রথম বুকমার্কটার নাম দিয়ে দেই সেগমেন্ট, আবার অ্যাড দিয়ে ফেলি। আচ্ছা, নাম চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করাটাই এনাফ, প্রোডাক্ট, কারেক্ট। কিন্তু আমি কিভাবে কন্ট্রোল করব যে আমার সেগমেন্টে সে কি কি দেখাবে? সেগমেন্টে আমি সবই দেখাতে চাই, কিন্তু প্রোডাক্ট ওয়াইজ সেলসটা দেখাতে চাই না। সি, এখানে আমি কিন্তু সিলেকশনে গিয়ে ক্লিক করলে কোনটা সেটা কিন্তু দেখা যায়। যেমন আমি যখন এই বাটনটায় ক্লিক করি, সে কিন্তু এই বাটনটা সিলেক্ট হয়ে যায়। আমি যখন নিচেরটা সিলেক্ট করি, প্রথম বাটনটা সিলেক্ট হয়ে যায়। সেগমেন্ট ওয়াইজ সেলস ক্লিক করলে আমি কিন্তু সেগমেন্ট ওয়াইজ সেলসটা সিলেক্ট হয়ে যাচ্ছে, প্রোডাক্ট ওয়াইজ সেলস সিলেক্ট করলে এখানে প্রোডাক্ট ওয়াইজ সেলসটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা সেগমেন্টে কি চাই? আমরা সবগুলোই চাই, কিন্তু প্রোডাক্ট ওয়াইজ সেলসটা চাই না। আমরা এই যে এখানে হাইড দিস ভিজুয়াল, এটা ক্লিক করে ফেল, এটা চলে গেল। কিন্তু এটা যে আমি সেগমেন্টেই চাই, এটা যে আমি প্রোডাক্টে চাই না, সেটা কিভাবে সেগমেন্টকে বোঝাতে হবে? সেই কারণে আমরা সেগমেন্টে গিয়ে আপডেট দিই। এখন কিন্তু সেগমেন্ট বুকমার্কটাতে জিনিসটা লোড হয়ে গেল, সে জানে যে তাকে দুটো বাটন দেখাতে হবে এবং সেগমেন্ট ওয়াইজ সেলস দেখাতে হবে। চলে আসে প্রোডাক্ট, এখন আবার কিন্তু সবই চলে আসলো, কারণ প্রোডাক্টকে কিন্তু আমরা আপডেট কমান্ডটা দিইনি। প্রোডাক্টে কি করতে চাই? আমরা সবই দেখতে চাই, সেগমেন্ট ওয়াইজ সেলসটা দেখতে চাই না, সেটাকে আমরা হাইড করে দিলাম। হাইড করে দিয়ে প্রোডাক্টে গিয়ে আপডেট করে দিই। তো আমার কিন্তু দুটো বুকমার্ক ক্রিয়েট হয়ে গেল। এখন বাটন প্রেস করি, কি সমস্যা? এখনো তো কিছু হচ্ছে না, এখনো তো চেঞ্জ হয় না। কিভাবে হবে? আমরা বুকমার্ক ক্রিয়েট করলাম, কিন্তু বাটন গুলো কি বুকমার্কের সাথে কানেক্ট করেছি? তা কিন্তু করা হয়। আমরা সিলেকশন এন্ড বুকমার্ক অফ করে দিয়ে এখন যে কোনো বাটন, প্রোডাক্ট বাটনটা সিলেক্ট করে একটু নিচে চলে যাই। এখানে একদম নিচের দিকে একটা অপশন আছে অ্যাকশন, অ্যাকশনটা আমরা অন করে দিই। অন করে দিলে এখানে একটা টাইপ আছে, টাইপে গিয়ে আমরা এখন বুকমার্ক দিয়ে দিই। সো প্রোডাক্ট বাটনের বুকমার্ক কি ছিল? প্রোডাক্ট, রাইট? আচ্ছা, একইভাবে আমরা সেগমেন্টটা ক্লিক করি, অ্যাকশন অন করি, বুকমার্ক, বুকমার্ক হবে সেগমেন্ট। এখন খুবই ইন্টারেস্টিং কিছু একটা হবে, আমরা যখনই হোভার করব এখনই কিন্তু সে একটা কমান্ড দেখাচ্ছে, একটা পপ আপ চলে আসছে যে কন্ট্রোল প্লাস ক্লিক হিয়ার টু ফলো লিঙ্ক। তো আমরা কন্ট্রোল প্রেস করে বাটনটা ক্লিক করলাম। আচ্ছা, এখন তো অলরেডি বাই ডিফল্ট প্রোডাক্ট ওয়াইজ আছে, আমরা কন্ট্রোল প্রেস করে সেগমেন্ট ক্লিক করি, সেগমেন্ট ওয়াইজ সেলস চলে এসেছে। আবার কন্ট্রোল প্রেস করে প্রোডাক্ট ক্লিক করি, প্রোডাক্ট ওয়াইজ সেলস চলে এসেছে। সো জিনিসটা কিন্তু খুবই নাইস। আচ্ছা, আমরা আগের স্লাইডে কিন্তু আমরা যখন করেছিলাম এই টাইপের কিছু, যে আমি যখনই হোভার করি একটা ডিফারেন্ট কালার চলে আসে। তো এই জিনিসগুলো কিন্তু করা যায়। আমি এই বাটনে গিয়ে তার ফিল অন করে দিলাম, অন করে দিয়ে ডিফল্ট স্টেট না, রাদার অন হোভারে গিয়ে আমি একটা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, অন ওভার, তাহলে কিন্তু আমি যখনই হোভার করবো এখানে একটা ডিফারেন্ট কালার চলে আসবে। আবার সেগমেন্টে গিয়েও সেম কাজটা আমরা করতে পারি। আচ্ছা, এটা কিন্তু আমরা আরেকভাবে করে ফেলতে পারি। আমরা প্রোডাক্টে গেলাম, হোমে গেলাম, ফরম্যাট প্রিন্টারে গেলাম,
এখানে দিয়ে দিলাম, সে কিন্তু এই যে তার পেইনটা ফরম্যাট করে নিয়ে আসলো। এগেন একটা জোস জিনিস, যদিও এটা পাওয়ার বিআই স্পেশাল কিছু না, রাদার এটা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সব জায়গাতে বা পাওয়ার পয়েন্ট সব জায়গাতে এটা করা যায়, বাট স্টিল একটা কাজের জিনিস। তো আমার কিন্তু এই জিনিসটা হলো। সো এখন আমরা ক্লিক করলে প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্ট ওয়াইজ, সেগমেন্টে ক্লিক করলে সেগমেন্ট। আচ্ছা, তো কোর্সের জন্য তাহলে একটা সাসপেন্স থাকুক। সেই সাসপেন্সটা হচ্ছে কিভাবে আমরা ধরা যাক আমরা প্রোডাক্ট ওয়াইজ ক্লিক করলাম, কিন্তু আমি যখন কার্সর সরিয়ে ফেলছি এটা তো আবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, না আগের মতো চলে আসছে। তাহলে কিভাবে এই জিনিসটাকে যখন আমি প্রোডাক্টে সিলেক্ট করব তখন প্রোডাক্টই দেখা যাবে, মানে প্রোডাক্টটা একটা ডিফারেন্ট কালার দিয়ে মার্ক হয়ে থাকবে, যাতে বোঝা যায় এখন প্রোডাক্টটা সিলেক্টেড আছে। আর যখন সেগমেন্টটা ক্লিক করব তখন সেগমেন্টটা, এই সেগমেন্ট বাটনটা একটা ডিফারেন্ট কালার হয়ে থাকবে। তো এই টাইপের খুঁটিনাটি ডিটেইলসই কিন্তু বেসিক্যালি আমাদের কোর্সটাতে থাকবে। তো এমন আরো অনেক টিপস এন্ড ট্রিক্স, রিয়েল লাইফ প্রবলেমস আমরা কিন্তু আমাদের পাওয়ার বিআই কোর্সটাতে দেখব। সো মোটামুটি আমার টিপস এন্ড ট্রিক্স গুলো এখানেই শেষ। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন আমি আস্তে আস্তে একটু চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন গুলো নিতে থাকি। ফার্স্ট অফ অল Okay, Bhai, let me help you by reading the questions. ওকে, আমি একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ভার্সন দেভ করেছে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ট্যাবলো এন্ড পাওয়ার বিআই। আপনি যদি বেসিক ডিফারেন্সের কথা বলি তেমন কোনো ডিফারেন্স নেই, দুটোই ডেটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার, ঠিক আছে। কিন্তু তাদের কিছুটা অপারেশনাল কিছুটা ডিফারেন্স আছে। মেইন ডিফারেন্সটা হচ্ছে ট্যাবলো কিন্তু ওপেন সোর্স না, তার মানে এটা কিন্তু ইউজ করতে হলে আমার টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, যেখানে পাওয়ার বি কিন্তু আমি রেডিলি ইউজ করতে পারি। আচ্ছা, ক্যান উই ওপেন আওয়ার ল্যাপটপ ডেস্কটপ ফর প্র্যাকটিসিং? আচ্ছা, মাস্টার ক্লাসের জন্য যেহেতু মানে টাইমটা আমাদের লিমিটেড, এটা কোয়েশ্চেনটাও বেশ অনেক আগেরই ছিল। সো রাদার যদি আপনি দেখে থাকেন দ্যাট উড বি হেল্পফুল ফর ইউ। আমরা যখন কোর্সটাতে চলে যাব, কোর্সটা শুরু করব, তখন কিন্তু আমরা মোটামুটি বেশ আস্তে আস্তে প্র্যাকটিস করে করেই আগাবো। অলসো আমাদের এই কোর্সের মোডটা কিন্তু আমরা চেষ্টা করবো যে ছোট ছোট রেকর্ডেড ভিডিও দিয়ে দিতে, যাতে খুব ইজিলি মানে বোঝা যায়। কোনো একটা জিনিস যদি বুঝতে অসুবিধা হয় আপনারা চাইলে তখন আবার প্লে করে দেখতে পারবেন। সো একই সাথে আমরা একটা নির্দিষ্ট ডিউরেশন অন্তর অন্তর আমরা লাইভ ক্লাসও করব, যাতে যে কোনো কোয়েশ্চেন্স অর কোয়েরিজ থাকলে সেটা যাতে আমরা 1-to-1 সলভ করে ফেলতে পারি। সো মোটামুটি এই ছিল আজকে আমাদের পাওয়ার বিআই মাস্টার ক্লাস। আই হোপ যে আপনাদের সবার ভালো লেগেছে, এন্ড অলসো যে পাওয়ার বিআই গুরুত্বটা আপনারা বুঝতে পেরেছেন, এন্ড তার যে ইউজিবিলিটি বা যে সফিস্টিকেশন নিয়ে এসেছে ডেটা ভিজুয়ালাইজেশনে, সেটা আপনারা ধরতে পেরেছেন। সো আই হোপ দ্যাট যে আপনাদের সবার সাথেই আমাদের কোর্সে দেখা হবে। ওভার টু নুছাপ। ওকে, সো আপনাদের আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা সেটা চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, সো দ্যাট আমরা আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিতে পারি। সো I am giving you guys some time so that you can ask the questions or any queries. যদি আপনাদের কোর্স রিলেটেড কোনো কোয়েরিজও থাকে সেটাও আস্ক করতে পারেন আমাদেরকে, আমরা ট্রাই করব সেটা অ্যানসার করার। সো আই হোপ কারো কোনো কোশ্চেন নেই। সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা কোর্সটা নিয়ে একটু বলতে চাই যে আমাদের আজকে মাস্টার ক্লাস ছিল। সো আপনারা মাস্টার ক্লাসে দেখলেন যে আমাদের কোর্সের আউটলাইনটা কি রকম হবে, কোর্সে কি কি শেখানো হবে। সো আমাদের কোর্সটা শুরু হবে, আমরা ট্রাই করব জানুয়ারিতে আমাদের কোর্সটা শুরু করে দেওয়ার। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের পেজে যদি আপনারা খেয়াল রাখেন বা ওয়েবসাইটে যদি খেয়াল রাখেন, তো আপনারা দেখতে পারবেন যে আমাদের কোর্সটা লঞ্চ হলে আপনারা দেখতে পারবেন। তো কিভাবে আপনারা কোর্সে রেজিস্ট্রেশন করবেন সেটাও দেখতে পারবেন। বেসিক্যালি আপনারা আমাদের ওয়েবসাইটের থ্রুতে কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে আমরা একটা ফর্ম দিয়ে দিব, সেই ফর্মটা ফিল আপ করার মাধ্যমে আমাদের কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন।
এন্ড কোর্স শুরু হলে আমাদের কোর্সে কিছু আমাদের কোর্সটা আমরা ট্রাই করব আমাদের কোর্সটাকে প্রি রেকর্ডেড, ভাইয়া যেরকম বললো যে শর্ট প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে টপিক ওয়াইজ, যাতে আপনারা ওইটা দেখে শিখতে পারেন। এন্ড উইথ দ্যাট আমাদের কিছু লাইভ ক্লাসও থাকবে, যাতে আপনাদের যা কোয়েরিজ থাকে, আপনাদের কয়েকটা ভিডিওস দেখার পর অনেক কোয়েরিজ জমবে আশা করি, সেই কোয়েরিজ গুলো আপনারা যাতে ডিরেক্ট ভাইয়ার কাছ থেকে সলভ করতে পারেন, তার জন্য আমরা কিছু লাইভ ক্লাসেরও অ্যারেঞ্জ করব। আপনাদেরকে সেই লাইভ ক্লাসগুলো আমরা জানিয়ে দিব কখন হবে। সো সেই লাইভ ক্লাস আপনারা ভাইয়া থেকে ডিরেক্ট আমাদের যেই প্রবলেমস গুলো থাকবে আপনাদের সেগুলো জেনে নিতে পারবেন। এছাড়া আমাদের আরেকটি সাপোর্ট থাকবে, সেটা হচ্ছে আমরা ফেসবুকে একটি সাপোর্ট গ্রুপ খুলে দিব। সেই সাপোর্ট গ্রুপে আপনারা কোর্স চলাকালীন সময়ে, মানে আপনারা যখন কোর্সটি কিনবেন তারপর আপনারা যদি আপনাদের যে কোনো প্রবলেম লাইক সেটা যদি তখনই সলভ করার প্রয়োজন হয়, আপনি সেই কোশ্চেনটি আমাদের সাপোর্ট গ্রুপে যদি আপনারা লিখে দেন, তখন ভাইয়া কিংবা আমরা সেই আপনার প্রবলেমটি সলভ করে দেওয়ার ট্রাই করব। সো দিস উইল বি ফ্রম আওয়ার সাইড। আর এছাড়া আপনাদের যদি কোর্সের আর কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। এনিওয়ান? আপু কোর্স ডিউরেশন কতটুকু হবে? ওকে, সো রাশিদ ভাইয়া, ক্যান ইউ প্লিজ অ্যানসার দ্যাট? কোর্সটা কতক্ষণের হবে? ওকে, এটা অ্যাপ্রক্সিমেটলি কোর্সটা ডিউরেশন হতে পারে 6 থেকে 8 ঘন্টা, বাট ডিপেন্ডিং অন দ্য ডিটেলস আমরা হয়তো আরেকটু ইনক্রিজ করতে পারি টাইম লিমিটটা। বাট এটা এমন ভাবে ডিজাইন করা হবে যাতে কারোরই বুঝতে কোনো অসুবিধা না হয়, জিনিসগুলো একদম লাউড এন্ড ক্লিয়ার থাকে, অলসো যাতে কোনো অযাচিত কমপ্লেক্সিটি চলে না আসে। সো মোস্ট লাইকলি ইট উইল বি এ কোর্স অফ 6 to 8 hours, বাট ইট ক্যান বি ইনক্রিজড। আমাদের যদি মনে হয় যে না আরেকটু বেশি দেখানো দরকার, আরেকটু বেশি বলা দরকার, সো আমরা সেভাবে বাড়িয়ে ফেলবো। ওকে, সো আর আমাদের লাইভ ক্লাসগুলোতে আপনাদের যদি আমাদের কোর্সের ভিডিওসগুলো দেখার পর, যে প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে এক্স্যাক্টলি, সেগুলো দেখার পর আপনাদের যদি মনে হয় যে আমাদের কোর্সে আপনাদের কিছু বাদ পড়েছে বা আপনারা অন্য কোনো কন্টেন্ট চাচ্ছেন, সেটা আপনারা লাইভ ক্লাসে ভাইয়াকে জানাতে পারবেন, এন্ড নেসেসিটি বুঝে ওইটা হয়তো ভাইয়া অ্যাড করে দিতে পারবে যদি দরকার পড়ে আর কি। সো আর কোনো কোশ্চেন? এনিওয়ান? আপনারা আনমিউট করে বলতে পারেন। আছে সেটা হচ্ছে মানে যেহেতু প্রি রেকর্ডেড হবে, রাইট? জি আপু। হ্যালো, জি হ্যাঁ, আপু। প্রি রেকর্ডেড যদি হয়, লাইভ ক্লাসগুলো কি মানে অন ডিমান্ড হবে নাকি উইকলি থাকবে? এটা একটু জানতে চাচ্ছিলাম। আপু লাইভ ক্লাসগুলো উইকলি হবে না, বাট হয়তো আমরা 2 উইক পর একটা লাইভ ক্লাস দিতে পারি। এন্ড আমাদের কোর্সটা তো বেসিক্যালি আমরা যখন আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব, তারপর থেকে যে কোনো টাইমে যে কেউ কোর্সটা কিনতে পারে। সো আমরা যেটা করি যে আমরা লাইক 1-2 মাস পর পরই আমাদের যারা কোর্সটি কিনেছেন তাদেরকে আমরা একটা ফর্ম পাঠাই যে ওনারা কি কোনো লাইভ ক্লাস চান কিনা। সো আমাদের ওইটার উপর আমরা যদি দেখি যে একজনও চেয়েছে আমাদের একটা লাইভ ক্লাস, সো আমরা তখন একটা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করি আমাদের ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে। সো এরকম আর কি, লাইক অন ডিমান্ডও হবে, প্লাস আমাদের এন্ড থেকে আমরা উইক 2-3 উইক পর পরই একটা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করার ট্রাই করব, যাতে মানুষ কোর্সটা দেখারও টাইম পায়, ভিডিওস গুলা, এন্ড তারপর তার প্রবলেমস গুলো সলভ করার টাইম পায়। সো ইট উইল বি বোথ আর কি। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? You can ask anything related to the course, so like to Bhaiya or to me, anything. I guess we can call the day for now. আমার মনে হয় আর তেমন কোনো কোয়েশ্চেন নেই। ওকে, সো দ্যাটস নাইস যে আজকে আই হোপ আপনাদের সবার সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, অ্যাজ আপনারা আর কোনো কোশ্চেন করছেন না। সো আমাদের এন্ড থেকে আর কোনো কিছু আর বলার নেই আজকে। সো আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করতে পারি, এন্ড ফার্দার আপনাদের অন্য কোনো কোয়েরি থাকলে আপনারা আমাদের পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এন্ড আমাদের পেজে প্লিজ আপনারা খেয়াল রাখবেন টু গেট আপডেটেড অন দ্য কোর্স ডিটেইলস, যে কবে আমরা কোর্সটা লঞ্চ করব, কবে আপনারা রেজিস্ট্রেশন শুরু করবেন।
So that is all from our side, and thank you so much Bhaiya. The class was really very helpful, and আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি, and I guess আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন তারাও অনেক কিছু শিখতে পেরেছেন, and I hope তারা they will look forward to the course. So thank you so much Bhaiya. You are most welcome, Nujhat. ওকে, সো আজকের মতো আমরা ক্লাসটি এখানেই শেষ করছি, and as I have previously said যে আপনাদের কোনো কোয়েরিজ থাকলে আপনারা যে কোনো টাইমে আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন আপনাদের কোয়েরিজগুলো সলভ করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, গুড লাক।